আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া কিভাবে ম্যানেজমেন্ট করে, কিভাবে পোস্ট দেয় এবং এসইও করে এই সম্পর্কে দেখেছি। আজকে আমরা ফেসবুক পেজের কিছু সেটিংস দেখব। যেমন সর্বপ্রথমে আমরা দেখব আমাদের মেসেজ সেটিংসটা, যে আসলে আমরা একটা ফেসবুক পেজের মেসেজ কিভাবে সুন্দরভাবে সেটিংস অথবা সেট আপ করতে পারি। ওকে, এর জন্য মনে রাখতে হবে, আপনি যখনই কোনো পেজের কাজ করবেন আপনাদেরকে বলা হয়েছে যে যে পেজে কাজ করবেন সেই পেজে আপনি আছেন কিনা সেইটা খেয়াল রাখতে। এই যে আইকনটা আছে এখানে খেয়াল রাখবেন। যেমন দেখেন আমি এই পেজে আছি, এইচআর কালেকশন। এই আইকনে ক্লিক করলে আমার পাশে প্রোফাইল, সি অল প্রোফাইল দেখলে সব প্রোফাইল দেখা যাচ্ছে। ওকে, সো আমি আমার পেজে যাই এখানে। সো এই পেজে ভাই যেমন সুন্দর সুন্দর পোস্ট করেছে। ওকে, এখন এই পেজ এর সেটিং সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যাঁ, যে মেসেজটাকে কিভাবে আমরা সেট আপ বা সেটিং করতে পারি। অনেকের মেটা বিজনেস এইখানে আসবে, অনেকের আসবে না। সো এই জায়গায় যদি মেটা বিজনেস না আসে আপনি গুগলে সার্চ করে নিয়ে আসবেন, লগ ইন বিজনেস স্যুট এটা লিখবেন। দেন এই যে বিজনেস এখানে আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার যে মেটা বিজনেস অথবা মেটা বিজনেসে আসবেন। এখান থেকে আপনি যে পেজে কাজ করবেন সেই পেজটাকে এই জায়গা থেকে ক্লিক করে সিলেক্ট করে এখানে সার্চ করবেন। যেমন আমি এইচআর পেজে কাজ করব, সো আমি সিলেক্ট করে সার্চ করলাম। আমি যদি ডিজিটাল মার্কেটিং পেজে সার্চ করি, সো এখান থেকে আমরা সিলেক্ট করব। এইভাবে সার্চ করে এখান থেকে আমি খুঁজে পাবো। ওকে, আমি এই পেজে এখন কাজ করি। সো এই পেজে আসার পর আমরা এখান থেকে ইনবক্স নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। একসাথে অনেকগুলা পোস্ট শিডিউল করা যায় না, অনলি অন ইমেজ শিডিউলের জন্য। একসাথে অনেকগুলা ইমেজ এই বিজনেস স্যুট থেকে পোস্ট করা যায় না। সো একসাথে অনেকগুলা ইমেজ শিডিউল করা যাবে না। শিডিউল একমাত্র একটা ইমেজ দিয়ে যেটা পোস্ট করবেন ওই পোস্টটাই করা যাবে। দুইটা ইমেজ তিনটে ইমেজ কোনোটা দিয়েই হবে না, ওটার জন্য শিডিউল না। ওকে, আমরা যখন এই ইনবক্স অপশনে আসি, আসার পরে দেখেন আমি যদি ধরেন আর একটা পেজ দেখাই, যে আমরা আসলে পেজের কিছু মেসেজ সেটিংস আপনাদেরকে আমরা দেখাবো, যেটাকে বলা হয় ইনস্ট্যান্ট রিপ্লাই অথবা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এই জিনিসগুলো যেমন দেখেন এটা আমার পেজ। এই পেজে দেখেন আমাকে অনেকে এসএমএস দিয়েছে। যেমন এই যে বলেছে অটোমেটিক, দেখেন কিছু অ্যান্সার আমি কিন্তু দিয়েছি। এই যে দেখেন আমাকে একজন এসএমএস দিয়েছে, আসসালামু আলাইকুম ভাই, যাই হোক যা কিছু দিয়েছে। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা অটোমেটিক মেসেজ সেট আপ করা আছে, যে এসএমএসটা কিন্তু অটো চইলা গেছে। এবং আমি যদি মনে করেন আমার আরো কোনো পেজের দেখাই, সো আমরা যদি একটা পেজে অটোমেটিক মেসেজ সেট আপ করি, এখানে যদি আমরা যাই দেখেন এই যে ইন্টারেস্টেড ফর ফ্রি কোর্স। এখন এইখানে আসলে আমরা মনে করেন অনলাইনে নাই, এই এসএমএসটা কিন্তু আমার অটোমেটিক গেছে যে আসসালামু আলাইকুম, আপনার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ আমাদের সাথে, আমরা আমার এসএমএস পেয়েছি এবং আপনার সাথে যোগাযোগ করার প্রশংসা করছি। এটাকে বলা হয় একটা ইনস্ট্যান্ট রিপ্লাই। মানে আপনি যদি অনলাইনে থাকেন বা না থাকেন, পেজে থাকেন বা না থাকেন, কেউ যদি আপনাকে একটা এসএমএস দেয়, আপনি সেক্ষেত্রে অন্য কাউকে সান্ত্বনা হিসাবে একটা এসএমএস দিয়ে রাখতে পারবেন ইনস্ট্যান্ট। এরপরে দেখেন আরো কিছু কোশ্চেন আছে। যেমন দেখেন এইখানে ডিজিটাল মার্কেটিং কোর্সে কি কি শিখানো হবে, এরকম একটা কোশ্চেন আমরা সেট আপ করে রেখেছি। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এই কোশ্চেনে আমি আবার অ্যান্সার দিয়ে রেখেছি।
বলেছি যে কোর্সে কি কি শেখানো হবে, কিভাবে ভর্তি হবেন, নিচের লিংকে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন। সো এটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। মানে আপনার বিজনেস অথবা পেজের জন্য আসলে মানুষ কি কোশ্চেন করতে পারে, এফএকিউ যেটাকে বলা হয়, সেই কোশ্চেনটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড। যেমন আমাদের কোর্সটা হলো ডিজিটাল মার্কেটিং। এখন এক্ষেত্রে আমাদেরকে মানুষ কি করতে পারে, যেমন জিজ্ঞাসা করতে পারে তোমাদের কোর্স ফি কত, তোমাদের অফিস কোথায়, ডিজিটাল মার্কেটিং কোর্সে কি কি শেখানো হবে, এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এইগুলো যদি আমরা আগে থেকে সেট আপ করে রাখি, মানুষ যদি ওই কোশ্চেনে ক্লিক করে এবং সেখানে আমরা যদি অটোমেটিক অ্যান্সার আমরা এখানে পেয়ে যাই, যেমন এই কোশ্চেনটা আমরা সেট আপ করে রেখেছি এবং কোশ্চেনটার সাথে সাথে একটা অ্যান্সারও রেখেছি, মানুষ যখন এই কোশ্চেনটায় ক্লিক করছে এই অ্যান্সারটা অটোমেটিক তার কাছে চলে গেছে, আমার আর রিপ্লাই দেওয়া লাগে নাই। এই জিনিসগুলোই আমরা আজকে দেখাবো যে একটা পেজে আমরা কিভাবে মেসেজের সেটিংস করতে পারি, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অথবা আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা কিভাবে সেট আপ করতে পারি। যে পেজে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেট আপ করবো, সেই পেজে আমরা চলে যাব। যাওয়ার পর এই যে ইনবক্স নামে যে অপশনটা আছে এখানে যাব। দেন আমরা এখানে অটোমেটেড রেসপন্স, এই যে অটোমেশন যেটাকে বলা হয়, এই যে সৌরজগতের মতো যে একটা চিহ্ন আছে এটাকে বলা হয় অটোমেশন। এখানে অনেকের অটোমেশন লেখা আসবে, অনেকের শুধু এই সৌরজগতের চিহ্ন আসবে। সো আপনি যে কোনো একটা ক্লিক করলেই হবে, মানে অটোমেশনের সাথেই সৌরজগতের চিহ্নটা থাকবে। সো আপনি এই সৌরজগতের চিহ্নটা যেখানে থাকবে সেখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনি কি কি সেট আপ করবেন, ইনস্ট্যান্ট রিপ্লাই। সো আপনি এটাকে ট্রাইতে ক্লিক করে এটাকে অন করে দেন আবার অটোমেশনে চলে যান, তাহলে আপনি নিচে দেখতে পাবেন আপনার ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের একটা অপশন আসছে। আমার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা অটোমেটিক আসছে, অনেকের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এইখানে আসবে। এখানে মেসেজের অনেক সেটিংস আছে, আপনার যেটা যেটা দরকার হবে বা লাগবে আপনি মনে করেন সেইটা যদি আপনি নিতে চান, তার জন্য আপনি কি করবেন, এখানে এই যে ট্রাই ইট নামে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। মনে করেন আপনি এই মেসেজটা আপনার দরকার, কমেন্ট টু মেসেজ, ট্রাই ইটে ক্লিক করেন, তারপরে আপনি এটাকে অন করেন, দেন আপনি আবার অটোমেশনে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন যে নিচে চলে আসবে। এখন অনেক সময় সব জিনিসগুলো শো হয় না, সো এক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন। যেমন এটাকে আবার ট্রাইটে আমি ক্লিক করলাম, ক্লিক কইরা এই জিনিসগুলো যদি আমি সেট আপ করি না তাহলে আবার এসে যাবে। কিন্তু এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটা আনার জন্য আপনি এই যে ট্রাই ইট অপশনে কমন করে দেন এটাকে অন করবেন, অথবা এটাকে এরকম ক্লিক কইরা এরকম অন করবেন। দেন আপনার যা যা দরকার সেগুলো দিয়ে আপনি সেভ দিবেন অথবা ব্যাকে যাবেন, অথবা মনে করেন কাস্টম কিওয়ার্ড আছে, তারপরে দেখেন আমার এই যে পেজ রিকমেন্ডেড আছে, এগুলোকে আপনি অন করে দেন আপনি আবারও অন করেন দরকার হয়, দেন আপনি অটোমেশনে ক্লিক করলে এই যে দেখেন আমার পেজ রিকমেন্ডেড হয়ে গেছে আমি 2 বার অন করার পর। এখন এইগুলোর কাজ কি, এইগুলো সম্পর্কে আমরা বলছি। ইনস্ট্যান্ট রিপ্লাই কিন্তু আমি মাত্রই বলে আসছি যে আমরা একটা পেজে ইনস্ট্যান্ট এসএমএস সেট আপ করে রাখতে পারি। আমাদেরকে যদি কেউ পেজে একটা এসএমএস দেয়, যে একটা এসএমএস দিল আমি অনলাইনে নাই, অথবা আমি এখন দূরে আছি, অথবা আমি পেজের কাছে নাই, আমি যে একটা মেসেজ সেট আপ করে রাখবো তার কাছে ইনস্ট্যান্ট ওই এসএমএসটা সাথে সাথে চলে যাবে। কিভাবে, ইনস্ট্যান্ট অপশনে গিয়ে দেন আপনি এডিট অপশনে যাবেন, যাওয়ার পর একদম নিচে যাবেন, যেমন এইখানে আপনি যা খুশি ইচ্ছা লেখা লিখে দিতে পারবেন। যেমন এখানে 500 ক্যারেক্টারের ভিতরে আমি লিখতে পারবো। যেমন আমার এখানে এই পেজে যদি আমার এই পেজে যদি কেউ এখন এসএমএস দেয়, তাহলে তার কাছে কিন্তু এই এসএমএসটা অটো চলে যাবে। আমি যদি তাকে রিপ্লাই দেই বা না দেই, তার কাছে একটা এসএমএস যাবে সান্ত্বনা হিসেবে, যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট।
আপনি চাইলে এখানে কিন্তু বাংলায় লিখে দিতে পারেন। যেমন আমি আমার পেজের জন্য বাংলা লিখে দিয়েছি না, যে আসসালামু আলাইকুম, আমাদের পেজ এসএমএস করার জন্য ধন্যবাদ। আমরা আপনার এসএমএস পেয়েছি, কিছুক্ষণ পরে আপনাকে আমরা রিপ্লাই দিব, অথবা আপনার যদি কোনো জরুরি কোনো দরকার হয় তাহলে আপনার ফোন নাম্বারটা দেন, আমরা ফোন করব। এরকম ভাবে কিন্তু আমরা মেসেজটা সেট আপ করে রেখেছি। কারণ আমরা যে সব সময় যে একদম 24 ঘন্টা একটা পেজে থাকতে পারবো এটা তো বলা যায় না, আর সাথে সাথে যে সবার এসএমএস রিপ্লাই দিতে বলা যায় না, এই জন্য আমরা এরকম ইনস্ট্যান্ট রিপ্লাই সেট আপ করে রাখবো। এখানে আপনি যা খুশি ইচ্ছা লেখা বাংলা সবকিছু দিতে পারবেন, তবে 500 ক্যারেক্টার ভিতরে। আর নিচে কিছু আপনার আর করতে হবে না, এখানে মেনু এসবের কোনো দরকার নাই। আপনি জাস্ট এটাকে লিখে দেন, আপনি এখানে কি করবেন, সেভ করবেন। এখন এই যে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজটা সেভ করলাম না, এখন আমার পেজে আপনারা কেউ একজন এসএমএস দেন, এই পেজটাই এইচআর কালেকশন, দেখবেন আপনাদের সামনে একটা অটোমেটিক এসএমএস চলে যাবে, যেমন আমি নিজেই দেই। যেমন দেখেন, পেজে ঢুকলাম, দেন মেসেজ অপশনে গায়া আপনারা একটা এসএমএস দেন, যে কোনো একজন একটা এসএমএস দেন। এই যে পেজের লিংক দিয়েছি, এখানে আপনারা কেউ একজন এসএমএস দেন। দেখবেন যে অটোমেটিক একটা এসএমএস চলে আসবে। দেখেন, এই যে যেমন দেখেন, আপনি হাই লিখেছেন না, এই যে হাই হ্যালো, এই যে অটোমেটিক একটা এসএমএস আসছে না, যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ দিস। সো আমরা এখানে ইনস্ট্যান্ট যা লিখে রাখবে এটা হয়েছে, আর কারো দেওয়ার এসএমএস দরকার নাই, আর দিয়েন না। বলছে অনেক এসএমএস হয়েছে, আর দিয়েন না কেউ, এখন আর দিয়েন না, এখন আর দিয়েন না, এখন আর দিয়েন না কেউ, এখন আর এসএমএস দেওয়ার দরকার নাই। জাস্ট আমি জিনিসটা দেখালাম যে এইখানে আপনি এই ইনস্ট্যান্টে যা লিখে রাখবেন সেইটা আপনার মানুষের সামনে কি হবে, শো হবে। এটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই। এখন আমরা আরো পারি আমাদের পেজে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট আপ করতে। যেমন সেম ভাবে আমরা আবার অটোমেশনে যাব, যাওয়ার পরে এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, এখানে এডিট অপশনে যাব, যাওয়ার পর আমরা দেখেন অ্যাড অ্যানাদার কোশ্চেন, এখানে আমরা ক্লিক করব। যেমন কোশ্চেন 1, এখানে আপনি যে কোশ্চেন সেট আপ করে রাখবেন, মানুষ যদি ওইটাই ক্লিক করে দেন তাহলে আপনি অ্যান্সার অটোমেটিক আসবে, এছাড়া কিন্তু হবে না। যেমন আমি যদি এখানে লিখে দিই হট টাইপ অফ সার্ভিস, এখন এই এফএকিউ কি আমি কিন্তু বলেছি যে আপনার বিজনেস যে ওই বিজনেস সম্পর্কে মানুষ আসলে কি কোশ্চেন করতে পারে, সেই কোশ্চেনটাই আপনি এখানে সেট আপ করে রাখেন। যেমন আমি বললাম না, আমার ডিজিটাল মার্কেটিং কোর্সে মানুষ কি কোশ্চেন করতে পারে, যে কোর্স ফি কত, কোর্সে কি কি শেখানো হবে। সো সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে সেট আপ করে রেখেছি, যে কোর্স ফি কত, তখন আমি নিচে আবার অ্যান্সার দিয়ে দিছি, কোর্সে কি কি শেখানো হবে সেটা লিখে আবার নিচে অ্যান্সার দিয়ে দিছি। মানুষ ওই সব জায়গায় ক্লিক করে অটোমেটিক চলে যায়। যেমন এখানে আমি যদি একটা কিছু লিখে দেই, আপনি বাংলা অল টাইম লিখতে পারবেন, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, এরপর আমি লিখলাম যে মাই সার্ভিস ইনক্লুড, মানে আমি যা যা সেল দিই এগুলো আমি এখানে ব্যাখ্যা দিয়ে সব বিস্তারিত বলে দিলাম। তার মানে এই কোশ্চেনটা যারা ক্লিক করবে তার কাছে এই এসএমএস টা অটোমেটিক চলে যাবে। এবং আপনি চাইলে এই এসএমএস এর সাথে ইমেজও পাঠাতে পারেন। এই যে নিচে দেখেন একটা অপশন আছে অ্যাড মিডিয়া, এখানে যদি আমি ক্লিক করি, আমি যদি কোনো একটা ইমেজ পাঠাতে চাই সেটাকে সিলেক্ট করে দিলাম, এটাই কিন্তু বারবার যাবে। এইখানে আপনি যেটা সেট আপ করে দেবেন মানুষের কাছে কিন্তু সেটাই যাবে। এখানে বলছে সর্বোচ্চ কিন্তু 25 MB। চাইলে অ্যাড বাটন, যেমন এইখানে আমি তারে বলতে পারি না এরকম যে
ভিজিট নাও। সো আমি এখানে একটা লিঙ্ক বানাই দিই, যে আমার পেজের লিঙ্ক অথবা যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে আপনি সেই জিনিসগুলো কিন্তু এইখানে দিতে পারবেন। এখন এরকম করে আপনি কয়টা দিতে পারবেন? তিনটা, এর বেশি দেওয়া যাইবে কিন্তু তিনটার বেশি শো হয় না। এখন এই কোশ্চেন গুলো এরকম পেজে শো হবে, যেমন আমি একটা সেট আপ করলাম, অ্যাড আনাদার কোশ্চেন, এখানে দিলাম আরেকটা কোশ্চেন লিখছে, ক্যান ইউ টেল মি ইয়োর বিজনেস, অথবা আমরা প্রোডাক্ট, যাক ক্যান ইউ টেল মি ইয়োর প্রোডাক্ট। এখন যেমন এই যে এই একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটার আমি সেট আপ করে দিই, ক্যান আই মেক এ পারচেস, আমি লিখে দিলাম হ্যাঁ শিওর, বা আরো আমার যা যা খুশি দরকার আমি লিখে দিলাম, আমি জাস্ট দিয়ে দেখাচ্ছি। তারপরে আমি মনে করেন আরেকটা দিলাম, এই কোশ্চেন গুলো আমি মনে করেন যে সেট আপ করে দিলাম, তিনটা কোশ্চেন। এখানে আপনি অনেকগুলো কোশ্চেন সেট আপ করতে পারবেন কিন্তু তিনটার বেশি শো হয় না, বুঝছেন? ওকে, আমি এখানে তিনটা কোশ্চেন সেট আপ করে দেন এখানে আমার আর কিছু করতে হবে না, এই অ্যাড মেনশন দরকার নাই, আপনি জাস্ট সেভ দিবেন। এখন আপনি যদি আবার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে যান, দেখেন আপনার কোশ্চেনটা এই কিভাবে একজন মানুষের সামনে শো হয়, আমি যদি দেখাই কিভাবে, যারা একবার পেজ এসএমএস দিয়েছেন তাদের সামনে আর শো হবে না, তাদের সামনে শো হবে আরো পরে। এটা একমাত্র নতুন যারা পেজে ঢুকে তাদের সামনে শো হয়। যেমন আমি আমার আরেকটা আইডি থেকে ঢুকে দেখাই, যে এটা মেসেজে গেলে দেখবেন অটোমেটিক শো হয় এই কোশ্চেন গুলো। এখানে দেখেন আমি যদি মেসেজে ক্লিক করি না, দেখবেন আমার কাছে তিনটা কোশ্চেন অটোমেটিক আসবে, এই যে দেখেন দেখা যাচ্ছে, কি কি দেখা যাচ্ছে, যে হোয়াট টাইপ অফ সার্ভিস, ক্যান আই মেক পারচেস, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট এ প্রোডাক্ট। তার মানে এইখানে এরকম তিনটা কোশ্চেনই শো হবে। এটা হয় কি, যার যেরকম বিজনেস সেই বিজনেস অনুযায়ী মানুষ কোশ্চেন সেট আপ করে, যে আমার বিজনেসের জন্য আসলে কি কোশ্চেন হতে পারে সেই অনুযায়ী কিন্তু এটা সেট আপ করে, এছাড়া কিন্তু এটা করে না। যেমন বললাম না, এখন দেখেন আমি যদি এই কোশ্চেনটা ক্লিক করি না, অটো অ্যান্সার আসবে, অ্যান্সার দেওয়া লাগবে না। হোয়াট টাইপ অফ সার্ভিস, আমি যা যা দিয়েছিলাম অ্যান্সারে সব অটো আসবে, দেখেন। এটা কিন্তু একবারই করা যাবে, আবার অনেক দিন পর যদি আপনি পেজ এসএমএস দেন তাহলে আবার আসবে। যেমন দেখেন আমি ক্লিক করলাম, এই দেখেন, দেখছেন অটো চলে আসছে না, যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, মাই সার্ভিস ইনক্লুড, আমি একটা ইমেজ দিয়েছিলাম চলে আসছে। আবার দেখেন ভিজিট সাইট বা ভিজিট নাও, এখানে একটা লিঙ্ক দিয়েছিলাম। সো আমি যদি লিঙ্কে ক্লিক করি, যে লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কে আবার কাজ করবে, দেখছেন। এখন কিন্তু আমার এইখানে আর আসবে না, কারণ আমি অলরেডি একবার দিয়ে ফেলছি, তো এখন আর আসবে না। এখন যদি আপনারা কেউ একজন ঢুকেন পেজে, নতুন যারা এসএমএস দেন না এখন পর্যন্ত, তাহলে আপনি আবার আপনার দেখতে পারবেন। এভাবে আমরা চাইলে আমাদের পেজে মেসেজ গুলা সিলেক্ট করে রাখতে পারি। যেমন দেখেন এই যে এখানে আমি পিকচার যা যা দিয়েছিলাম সব চলে আসে, আবার দেখেন হ্যাঁ শিওর, এই অ্যান্সারটা আমি দিয়েছিলাম না অটোমেটিক। সো এগুলো কিন্তু আমি কোনো রিপ্লাই দিই নাই, এগুলো আমি অটোমেটিক সেট আপ করে রাখেছি। একজন লোক যখন এই কোশ্চেন গুলোর অ্যান্সার জানতে চায়, এখানে ক্লিক করবে, অটোমেটিক্যালি তার কাছে অ্যান্সারটা চলে যাবে। এটা তিনটা কোশ্চেন শো হয়, এর বেশি শো হয় না, বুঝছেন? সো ওই যেভাবে আমি তিনটা কোশ্চেন দেখালাম, ওই রকম মেসেঞ্জারে ঢুকে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন হোমওয়ার্কের জন্য। এবং এই যে মেসেজগুলো আমি সেট আপ করলাম, এক একজন এক এক ভাবে স্টাইল দিয়ে, লেখা দিয়ে, বাংলা দিয়ে, সেই
মেসেজ জিনিসগুলো আপনি কি করবেন, হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। এখন এগুলোর সুবিধা কি, এক্ষেত্রে আপনার কিছু মেসেজ নিজে নিজে দেওয়া লাগে না, অটোমেটিক্যালি রিপ্লাই অথবা অ্যান্সার চলে আসে। যেগুলো দেখেন আমাদের পেজের জন্য, আমাদের কিছু কিছু পেজের এসএমএস নিজের দেওয়াই লাগে না রিপ্লাই, মানুষ যা চিনতে চায়। এই যেমন দেখেন আপনাদের কোর্সে কি কি শেখানো হবে, দেখছেন এখানে বলা আছে আপনাদের, আপনি কি আমাদেরকে আপনাদের রিমার্কেটিং কোর্সের সম্পর্কে বিস্তারিত বলতে পারেন। সো আমাদের কোর্সে কি কি শেখানো হবে, ভর্তি হবে নিচের লিঙ্কে। আবার দেখেন লাইভ ক্লাস স্যাম্পল ভিডিও বন্ধু দেওয়া আছে। এখানে যখন সে কেউ ক্লিক করবে, তাকে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে, যেহেতু আমরা এখানে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়েছি, আবার আমরা এখানে ইমেজ দিয়ে দিয়েছি। সো এইগুলা কিন্তু আমরা অটোমেটিক সেট আপ করে রেখেছি। আপনি এখানে যে কোশ্চেনটা সেট আপ করবেন মানুষের সামনে, ওই কোশ্চেনটাই শো করবে। ওই কোশ্চেনের নিচে আপনি যে অ্যান্সারটা সেট আপ করে রাখবেন, মানুষ যদি সেই কোশ্চেনে ক্লিক করে আপনার সামনে ওই অ্যান্সারটাই আসবে। ওকে, অ্যানাদার কোনো কিছু হবে না। সো এভাবে আমরা আমাদের পেজে তিনটাই সেট আপ করে রাখতে পারবো। ওই তিনটা কোশ্চেনে যদি ক্লিক করে দেন অ্যান্সার আসবে। এরপরে আমরা যদি আবার এখানে যাই, এরকম ভাবে আমাদের আরো অনেক কিছু আছে যেগুলো আমরা অটোমেটিক্যালি সেট আপ করতে পারবো। যেমন পেজ রিকমেন্ডেড, কেউ যদি আপনার পেজে কোনো দেয়, ওই যে রিভিউ দেয় না লেখা, বাংলা ইংলিশে, যে পেজ ভালো, এর থেকে প্রোডাক্ট কিনে আমি সুবিধা পেয়েছি বা আমার অনেক সুবিধা হয়েছে, সে সেই যারা যারা সেই আপনাদের পেজে যে রিকমেন্ডেড জিনিসগুলো দিবে, তাদেরকে আপনি চাইলে একটা থ্যাংক ইউ অথবা সংবর্ধনা এসএমএস জানাতে পারেন যে তুমি আমার পেজে রিভিউ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সেই এসএমএস যদি দিতে চান, তাহলে আপনি এইখানে সেইটা লিখে দেবেন, অথবা এখানে যেটা আছে সেটা অটোমেটিক তার কাছে চলে যাবে। হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই গ্ল্যাড ইউ হ্যাভ এ গ্রেট এক্সপিরিয়েন্স। এই লেখাটা অটো তার কাছে চলে যাবে যখন আপনার পেজে কেউ রিভিউতে লেখা দিবে। ওই যে দেখবেন অনেক পেজে রিকমেন্ডেশন দেওয়া যায় রিভিউ, ওইটা যদি আপনার এটা অন করা থাকে। আবার এখানে আরো অপশন আছে, কেউ যদি আপনার পেজে মনে করেন যে আপনার থেকে সার্ভিস প্রোডাক্ট পেয়ে, খারাপ প্রোডাক্ট পেয়েছে, সার্ভিস পেয়েছে, কেউ যদি আপনাকে সেরকম খারাপ রিভিউ দেয়, তাকে আপনি আবার সরি বলতে পারেন। অথবা তার কাছে এই যে দেখেন এখানে অপশন আছে, এগুলো 10 মিনিট পরে সেন্ড হবে। হাই, উই আর সরি ইউ হ্যাড এ ব্যাড এক্সপিরিয়েন্স, যে আমরা কিভাবে আরো ইমপ্রুভ করবে আমাদেরকে জানাও। যদি কেউ আপনার পেজে ব্যাড রিভিউ দেয়, তাদেরকে আপনি একটা এসএমএস দিয়ে তাদেরকে আর কি বললেন যে আমরা দুঃখিত, আসলে আমরা বুঝতে পারিনি এরকম। সো এই জিনিসগুলো আমরা চাইলে নিজেরা কাস্টমাইজ করে লেখা দিতে পারি, অথবা তাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলোও আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা জাস্ট এই জিনিসগুলোকে এখান থেকে অন অফ করে দেব। একবার অন অন না হলে আমরা বারবার এরকম অন করব। অন করে দিলে আমরা এই নিচে দেখতে পারবো। সেম ভাবে আরো অনেক আছে, যেমন আইডেন্টিফাই আনআনসার্ড। অনেক সময় দেখা যায় কি, আমাদের পেজে এসএমএস দিলে আমরা অনেক টাইম লাগে, রিপ্লাই দিতে পারি না, অথবা আমরা খুঁজে পাই না, অথবা আমাদের মেসেজটা আনরিডে চলে যায়। যেমন আমাদেরকে যদি অনেকে মেসেজ দেয় স্প্যামে চলে যায়, মানে ফেসবুক প্রোফাইল ধরে সেট আপ করা যায় না, পেজ এটার অপশন আছে। মানে আপনি মনে করেন একটা এসএমএস আপনাকে কেউ দিয়েছে, দেওয়ার পরে আপনি ওটার অ্যান্সার দেননি। সো আপনি যে ওটার অ্যান্সার দেননি, যদি এমন একটা সিস্টেম সেট আপ করে রাখেন যে 24 ঘন্টা 6 ঘন্টা এর মধ্যে যদি আপনি অ্যান্সার না দেন, মানে আপনার পেজে কেউ যদি এসএমএস করে, এসএমএস করার পর আপনি যদি অ্যান্সার না দেন, মনে করেন 6 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 24 ঘন্টা হয়ে গেছে, অ্যান্সার দিতে পারতেছেন না। সো এখানে আপনি একটা অটোমেটিক একটা মেসেজ সেট আপ করে রাখলেন যে অ্যান্সারটা তার কাছে চলে যাবে। এখন ওই অ্যান্সারটা কিন্তু অটোমেটিক, মানে উনি যে কি জিজ্ঞাসা করছে ওইটার মতো রিপ্লাই হবে না, অন্য কোনো কিছু রিপ্লাই হতে পারে। যেমন এখানে আপনি টাইম সিলেক্ট করলেন কত ঘন্টা, যে আমি বলেন 24 আওয়ার এর মধ্যে যদি কাউকে এসএমএস এ রিপ্লাই দিতে না পারে, সিলেক্ট অ্যান আইটেম, তাহলে তার এসএমএসটা মার্ক অ্যাজ আনরিড
এই জায়গায় চলে আসবে, তাহলে আমি দেখতে পাবো এবং তাকে খুঁজে এসএমএস দিতে পারবো। সো এটাকে আমি অন করে দিই, দেখেন এটাকে আমি সেভ করে দিই। কিভাবে মার্ক আনরিড চলে আসে, আপনি এখানে ইনবক্স অপশনে যান, এই যে দেখেন আনরিড, এইখানে যখন ক্লিক করবেন তাকে খুঁজে পাবেন, মানে আপনার পেজে তো অনেক মানুষ এসএমএস দিবে। এখন দেখা গেছে কিছু লোক এসএমএস দিতে দিতে নিচে চলে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে, আপনি রিপ্লাই দিতে পারেন না এবং ওই লোককে আর খুঁজেও পাচ্ছেন না। সো আপনি যদি এই মাত্র যে ফিচারটা আমরা সেট আপ করলাম, এটা যদি সেট আপ করে রাখেন, আপনি যাদেরকে যাদেরকে এসএমএস এর রিপ্লাই দিতে পারেননি গত 24 ঘন্টার মধ্যে, সব এসএমএস গুলো এসে আনরিডে জমা হবে। এমনিতে কিন্তু পেজের মেসেজ গুলো আনরিডে জমা হয় না। যেমন দেখেন আমাদের পেজে যে এসএমএস গুলো দিচ্ছে না, এই যে দেখেন এগুলো কিন্তু সব এখন রিপ্লাই দেওয়া আছে। আপনি আনরিডে ফেলাই দিতে পারেন, আবার ফলো আপে ফেলাই দিতে পারেন, এরকম আপনি যেগুলো রিপ্লাই দিবেন সেগুলো তো দিছেনই। এখন কথা হলো যে অনেক সময় হবে যে আপনি রিপ্লাই দিতে দিতে ওইগুলো নিচে চলে গেছে, এখন আর তারে খুঁজে পাচ্ছেন না। সো সেই জিনিসগুলো এরকম আনরিডে চলে আসবে, এই যে আনরিড অপশন আছে না, এখানে চলে আসবে। যদি আপনি এটাকে এখান থেকে সেট আপ করে রাখেন, এই যে আইডেন্টিফাই আনএনসার এটাকে, অথবা আপনি যদি এখান থেকে আরো আইটেম দিয়ে দেন, মার্ক অ্যাজ আনরিড, অ্যাড এ লেবেল, অথবা মার্ক অ্যাজ ফলো আপ, এই তিনটার যে কোনো একটা জায়গায় যদি তিনটাই দেন তাহলে তিনটা জায়গায় যাবে, আর যদি যে কোনো একটা দেন তাহলে একটা জায়গায় যাবে। এইভাবে আমরা এটাকে সেট আপ করে দেবো। এখন এরকম ভাবে আরো অনেক আছে অ্যাওয়ে মেসেজ। যদি মনে করেন যে আজকে চাঁদ রাত সন্ধ্যার 7টার পর থেকে, মনে করেন কালকে সানডে, তাই না, মনে করেন কালকে সানডে 7টা থেকে 10টা পর্যন্ত চাঁদ রাত, ওই সময় আপনি সবাইকে ঈদ মুবারক জানাবেন সাপোজ। সেক্ষেত্রে আপনি সানডেতে টাইম সিলেক্ট করে দিলেন, ওই টাইমে এসএমএস যাবে, এছাড়া হবে না এটা। যেমন 7টা PM থেকে 9টা PM, এই টাইমে আগামীকাল যারা যারা আপনার পেজে এসএমএস দিবে তাদের জন্য আপনি একটা এসএমএস সেট আপ করে রাখতে পারবেন। এই যে এই জায়গায় নিচে যে সবাইকে বললেন ঈদ মোবারক, ঈদ মোবারক, আপনি এখানে ঈদ মোবারক লেখা দেন, সেভ করে। এটা গ্রেটিং, বিভিন্ন ধরনের গ্রেটিং, অফার। যেমন আপনি মনে করেন আমাদের পেজে আমি রাখলাম যে আজকে রাত 9টায় একটা লাইভ হবে, তখন আমি টাইম দিয়ে রাখলাম যে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা এর মধ্যে যারা যারা আমাদের পেজে এসএমএস দিবে তাদের সামনে অটোমেটিক এই এসএমএসটা যাবে। এইখানে আমি যেটা এখানে তারিখ দিয়ে দিস না সানডে, এখানে আমি তারিখ দিয়ে সেট আপ করে দিলাম, ওই টাইমেই যাবে যারা যারা এসএমএস দেয়। প্রিভিয়াস যারা দিয়েছে তাদের কাছে না, 7টা থেকে 9টা তাদের। এখানে আমি দিলাম যে আজকে 9টা আমাদের একটা লাইভ আছে, চাইলে আপনি এটা দেখতে পারেন। সো আপনি যখন আপনাদেরকে কেউ মেসেজ দিবে, মেসেজে কথাবার্তা বলার পরে 7টা থেকে 9টা এর মধ্যে যে কোনো একটা টাইমে ওই লোকের কাছে এই এসএমএসটা চলে যাবে অটোমেটিক। সো এইগুলো কখন করা হয়, এগুলো করা হয় যেমন বিভিন্ন ধরনের ঈদ, মানে মনে করেন থাকে সেলিব্রেটিং জিনিস, যেমন ঈদ, কুরবানি, ব্ল্যাক ফ্রাইডে, এইসব সময় মানুষ এগুলো করে। এখন এই যে জিনিসগুলো দেখাচ্ছি, এইগুলো কিন্তু কোনো ক্লায়েন্টকে করে দিতে হবে এমন কোনো না। একটা ক্লায়েন্টের জন্য যখন ফেসবুকে পেজ বানাবেন, সেটা প্রথম দিন দেখাইছে যে অতটুকু অতটুকুই, ফেসবুক পেজ প্লাস কাস্টমাইজ। পরের দিন দেখাইছে আর একটা আলাদা জিনিস, যে আপনি সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক পেজ কিভাবে ম্যানেজ করবেন। আজকের যে জিনিসটা দেখাইছি আপনি একটা ক্লায়েন্টের জন্য জাস্ট এতটুকু করে দিতে পারেন পেজে, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই আছে এটাকে জাস্ট অন করে এডিট অপশনে গিয়ে আপনি জাস্ট এই দুইটা টিক চিহ্ন দিয়ে এটাকে অন করে দেবেন, কোনো লেখার কোনো কিছু দরকার নাই। আর করতে পারেন কি, এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এটাকে অন করে এডিট অপশনে গিয়া এখানে কোশ্চেন সেটআপের দরকার নাই। কোশ্চেন সেটআপ না করলেও পেজ অনুযায়ী এক একজনের এক এক রকম 3টা কোশ্চেন অটোমেটিক সামনে শো করে মানুষের, তাতে পেজ সেটআপ, পেজে কোশ্চেন সেটআপ করা লাগে না, অটোমেটিক্যালি সেটআপ হয়। সো আপনি জাস্ট এখানে অন করে সেভ দিয়ে দিন, এতটুকু করলেই আনাপ। কিন্তু এই যে বাকি যে জিনিসগুলো দেখাচ্ছি, এগুলো যদি কোনো ক্লায়েন্ট এসে বলে অথবা কেউ যদি এসে বলে যে আমি এভাবে এভাবে
আমার পেজের জন্য এরকম এরকম মেসেজিং সিস্টেম চালু করতে চাই, তুমি সেট আপ করে দিতে পারবা কিনা, তখন দেবেন। এর আগে দেওয়ার কোনো দরকার নাই, কারণ এগুলো কেউ জানে না, দরকার নাই। এখানে সেম ভাবে আরো অনেক কিছু আছে, দেখেন কাস্টম কিওয়ার্ড। আপনি এইখানে যে এইখানে এটা তো নাম জাস্ট, এইখানে আপনি যে কিওয়ার্ডটা লিখবেন, যেমন আমি যদি লিখি কোর্স ফি, এটা হলো একটা কিওয়ার্ড। মনে করেন লিখলাম ডিজিটাল মার্কেটিং, এরকম 5টা এখানে ওয়ার্ড দিতে পারবেন। এরপরে মনে করেন আমি এখানে হ্যালো তুমি আমি মনে করেন লিখে রাখলাম। এখানে আমি যে 5টা কিওয়ার্ড দিব, এই 5টা কিওয়ার্ড যদি পেজে যে কোনো কেউ একটা লিখে, তার সামনে এই এসএমএস টা অটো যাবে। 5টা কিওয়ার্ডের জন্য একটাই এসএমএস, 5টা কিওয়ার্ডের জন্য 5টা এসএমএস সেট আপ করতে পারবো না। এটা লেখে যদি কেউ, তাহলে এটা চলে যাবে হাই হ্যালো তুমি আমি। এটা যদি কেউ লেখে হাই হ্যালো তুমি আমি, মানে এখানে আমি 5টা কিওয়ার্ড এমন ভাবে দিয়ে রাখতে পারি যে আমার পেজে যদি এই রিলেটেড কেউ কোনো কিছু আস্ক করে যে কোর্স ফি কত, এখানে যেরকম যা লিখে দিবেন ওইটাই ওরকম কিওয়ার্ড রিলেটেড লিখতে হবে। এবং আপনাকে জিজ্ঞেস করতে পারে তোমার বাড়ি কই, এরকম জিজ্ঞেস করতে পারে না। সো আপনি এখানে যে অ্যান্সারটা লিখে রাখবেন এই কিওয়ার্ডের সাথে ওই যার যিনি জিজ্ঞাসা করে তার ওটা যদি ম্যাচিং হয়ে যায়, অটোমেটিক আপনার মানে এসএমএস টা চলে যাবে। সেম ভাবে ভিডিও দিতে পারি, বাটনও দিতে পারি। এটা যদি আমরা এখানে সেভ করে দিই, তাহলে এটা কিন্তু এটা কাজ করে 15 মিনিট, অ্যাট লিস্ট 15 মিনিট। যখন কেউ এই লেখাটা লিখবে, অ্যাট লিস্ট 15 মিনিট পরে তার কাছে এই এসএমএস টা চলে যাবে। আবার পেজে এসে যদি কেউ এই লেখাটা আমার ইনবক্স এসএমএস করে, অ্যাট লিস্ট 15 মিনিট পরে তার কাছে এই এসএমএস টাই যাবে। আবার যদি কেউ লেখে যে বাড়ি, সাপোজ কিওয়ার্ডটা দিলাম, এটা কেউ যদি লাগে তার কাছে এই এসএমএস টাই যাবে। এখানে আলাদা আলাদা এসএমএস দেওয়া যায় না, এগুলোকে আর কি কাস্টম কিওয়ার্ড বলে। এটা আপনি চাইলে আপনার পেজে সেট আপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেম ভাবে আছে জব অ্যাপ্লিকেশন। আপনার পেজে যদি জব পোস্ট করেন, জব পোস্ট কিভাবে করেন সেটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। একটা জব পোস্ট করার পরে ওই জবে যারা যারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর আপনার কাছে যে তাদের ডকুমেন্টটা পৌঁছাইছে এবং আপনি যে তাদের কাছে তাদের ডকুমেন্টটা পেয়েছেন, সেটা আপনি একটা এসএমএস এর মাধ্যমে তাকে জানিয়ে দিতে পারেন অটোমেটিক। যদি এইটাকে অন করে রাখেন, যারা যারা জব অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করেছে তাদের তো সব অ্যাপ্লিকেশন গুলো আপনার একটা জায়গায় জমা হবে। কোথায় জমা হবে সেটা আমরা দেখাবো জব পোস্ট করার পরে। সো আপনি যে আসলে অ্যাপ্লিকেশনটা পেয়েছেন বা ওই লোকের যে জমা দেওয়া ঠিকঠাক হয়েছে, তাকে আপনি একটা এসএমএস দিয়ে জানাইতে পারেন, এই যে হাই উই আর রিসিভ অ্যাপ্লিকেশন, ইউর ইন্টারেস্ট ইন ওয়ার্কিং ফর আস। এই এসএমএসটা হবে কি অটো যাবে, আপনাকে আর তাকে ম্যানুয়ালি সেট আপ করতে হবে না। এগুলো সবই অটোমেশন মেসেজ। কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো লাগতো না, কারণ কি আপনার পেজে কন্ট্যাক্ট ইনফরমেশন এমনি দেওয়া আছে, সো এটা লাগবে না। আর এটা অনও হয় না, এটা অন হতেও অনেক ঝামেলা বা কষ্ট আছে। সেম ভাবে আছে আপনার, সেম ভাবে আছে লোকেশন, লোকেশন আপনার পেজে দেওয়া আছে, আওয়ার আছে, অলওয়েজ ওপেন। সো এই জিনিসগুলো না দিলেও হবে, এগুলো দরকার নাই। পজিটিভ ফিডব্যাক, ওই যে আপনার পেজে যদি কেউ ফিডব্যাক জানায় ভালো খারাপ, তাহলে আপনি তাকে এই এসএমএস দিয়ে বলবেন যে উই আর গ্ল্যাড টু হ্যাড পজিটিভ ফিডব্যাক। মানে আপনার পেজে একজন কেউ পজিটিভ ফিডব্যাক দিয়েছে, তাকে খুঁজে আর এসএমএস দেওয়ার দরকার নাই। আপনি যা সেটা অন করে এখানে সিলেক্ট করে টিক চিহ্ন দিয়ে সেভ দিয়ে দেবেন, ওই লোকের কাছে অটোমেটিক চলে যাবে। সেম ভাবে নেগেটিভ ফিডব্যাক। আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্ট বলতে বিভিন্ন যে ডাক্তার এবং বিভিন্ন লোক থাকে না, তাদের থেকে যদি কেউ মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট কার্ডে আপনার কাছে আছে, ভাই আমি আপনার সাথে আগামীকাল অমুক টাইমে একটা মিটিং করব, এর জন্য তিনি মনে করেন আমাকে একটা এসএমএস দিয়া, যেমন আপনি যদি এসএমএস এ ঢুকেন না তাহলে দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্ট নামে একটা অপশন আছে। এটা এখনো আসেনি, আমি অন করার পরে এটা আসবে দেখেন। অ্যাপয়েন্টমেন্ট কই, এই যে নিচে যাই, এখানে একটা বললাম উই আর লুকিং ফরওয়ার্ড টু অ্যাপয়েন্টমেন্ট, দেন আমি এটাকে সেভ দিলাম। এখন দেখি আমার ইনবক্স এটা আসে কিনা।
অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা এটা আসে না, আসবে, অথবা অনেক সময় একটু ঝামেলা করে আসতে। আমি আরেকটা পেজ দিয়ে যদি দেখাই, এটাই তো নাই, কারণ কি এখানে অ্যাপয়েন্টমেন্টের একটা বাটনের মতো থাকে, যেটা ক্লিক করলে আপনারা আসবে। অথবা আমি যদি আরেকটা দিয়ে দেখাই, এই যে দেখেন, এই যেমন আমি একটা এসএমএস দিলাম 10 PM, সো এই টাইমে আমি একটা ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে পারি। এই যে নাম, কবে কি হবে সেই সম্পর্কে আমি এখানে একটা নোট দিয়ে দিলাম। এরপরে দেখেন শেয়ার ইভেন্ট উইথ মেটা ইমপ্রুভ অ্যাডস ম্যানেজ, এখানে ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম। সো দিলে হবে কি, এই লোকের জন্য যে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করলাম এবং তিনি যে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা রিসিভ করেছেন, এর জন্য আমি চাইলে একটা অটোমেটিক এসএমএস সেট আপ করে রাখতে পারি, যে হ্যাঁ আমি তোমার অ্যাপয়েন্টমেন্ট বা অমুক সমুক যা হ্যাং ট্যাং যা হোক এগুলো আমি পেয়েছি, আপনি যা সেটাকে সেইটা এসএমএস এ বলে দেবেন, এই যে উই আর লুকিং ফরওয়ার্ড টু, এভাবে আর কি এটা দেওয়া যায়। সো এই জিনিসগুলো যে সবাই লাগে এমন না, এগুলো অনেক সময় লাগে, অনেক সময় দরকার লাগে না। সো এগুলো তো আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি হলো ইনস্ট্যান্ট রিপ্লাই আর হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এই দুইটা আমরা নিজেরা সেট আপ করে দেবো। বাকি যেগুলো আছে এগুলো জাস্ট অন করে রাখলেই এনাফ। এছাড়া আমাদের এগুলো তেমন আর দরকার নাই। এই যে নেগেটিভ বলেন পজিটিভ বলেন, কারণ এই লোকেশন আওয়ার এগুলো আমাদের আছে। এবার কমেন্ট টু মেসেজ, কমেন্ট টু মেসেজ কি, আপনার অনেক পেজ আছে দেখবেন, পেজে কমেন্ট করলে, কিছু কিছু কমেন্ট করলে আপনার ওই পেজ থেকে আপনার ইনবক্সে অটোমেটিক এসএমএস আসে, সেগুলো হলো এইখানে আপনার লিখে রাখতে হবে। যেমন এখানে আপনি কি বলছে, 4টা হ্যাশট্যাগ দিতে পারবেন, এর বেশি না। যেমন আপনার পেজে কেউ যদি প্রোডাক্টের দাম জিগায়, প্রাইস, এটাকে হ্যাশট্যাগ দিয়ে আপনি অ্যাড হ্যাশট্যাগ, এরপরে পিপি অ্যাড হ্যাশ, এরপরে পিআরআইসি প্রাইস কত অ্যাড হ্যাশ, এই যে এরপরে লাস্ট যে দাম কত। এই 4টা যদি কেউ কমেন্ট করে আপনার কোনো একটা পোস্টে, যে কোনো পোস্টে, তখন তার কাছে আপনি এইখানে একটা এসএমএস সেটা যেটা দিবেন সেটা চলে, যেমন প্রাইস যদি কেউ লেখে, আপনি এখানে যে এসএমএস লিখে দিবেন তার কাছে সেই এসএমএসটা চলে যাবে। কেউ যদি কমেন্টে প্রাইস লেখে অটো, কেউ যদি কমেন্টে এখানে মিডিয়া দিতে পারেন, কেউ যদি কমেন্টে পিপি লেখে, এখন আপনার যে পিপি দিতে হবে, আপনি তো অ্যানাদার কেউ, এখানে আপনি যে এসএমএসটা লিখবেন, কেউ যদি কমেন্টে শুধু এতটুকু লেখে তার কাছে এসএমএসটা অটো যাবে। কেউ যদি আপনার কমেন্টে প্রাইস কত লেখে, আপনি এখানে যে এসএমএসটা দিবেন সেটা অটো যাবে। কেউ যদি কমেন্টে এখানে লেখে দাম কত, আপনার যে কোনো পোস্টে, সো ওইখানে আপনি যে এসএমএসটা সেট আপ করে রাখবেন, ওই লোকের কাছে ওই এসএমএসটা অটো যাবে। এটা হলো কমেন্ট টু মেসেজ, মানে কেউ যদি কমেন্ট করে তার কাছে এই এসএমএসটা অটো, এখানে আপনি যে 4টা দিবেন ওই 4টাই, এর বাইরে আর কোনো কিছু হবে না, দিয়ে আপনি সেভ করে দিলেন। এখন এখানে এই এই লেখাগুলো লিখতে হবে, প্রাইস, একমাত্র এরকমই লিখতে হবে প্রাইস। এরকম পিপি যদি কেউ লেখে, প্রাইস লেখলে তার কাছে এই অ্যান্সারটা চলে যাবে অটোমেটিক, কমেন্টে করলে ইনবক্সে, এটা করলে চলে যাবে এটা, এটা দিলে চলে যাবে এটা, এটার জন্য এটা সেট আপ করেছি না, এটার জন্য চলে যাবে এটা। এখানে আপনি কিন্তু 80 ওয়ার্ডের দিতে পারেন। এখানে মানে আরো অনেক স্টাইল দেওয়া যায়, দেখি তো, যে ফি, এরকম আপনি 80 ক্যারেক্টার দিতে পারবেন, বুঝছেন, এরকম লেখা, এই যে হ্যাশ, এরকম দিলে মনে হয় কাজ হবে। এবারে হ্যাশ লোকেশন, এরপরে হ্যাশ, এরকম দিলে কাজ মনে হয় হবে। আর যদি এরকম দিয়ে যদি না হয় তাহলে এরকম একটা দিতে হবে, আমার মনে হয় এরকম দিলে হবে। এরকম প্রাইস প্রাইস এরকম, কারণ অনেক পেজেই আছে, আপনি যখন অনেক কমেন্ট করেন অটোমেটিক আপনার ওই পেজতে কমেন্টে একটা অটোমেটিক এসএমএস চলে আসে। এই হলো পেজের মেসেজিং সিস্টেম। দাঁড়ান, আর একটু মেসেজিং সিস্টেম আছে আমি দেখাই দিই, যেটা একটু ইম্পর্টেন্ট আছে। তাহলে আমাদের পেজের
মেসেজিং সিস্টেমটা অটোমেটিক্যালি মানে মেসেজ সেটিংসটা, যেমন আমি আমার পেজে, যেমন এই পেজে আমি যদি এখান থেকে মেসেজে যাই, এই যে পেজগুলো আছে না, এখানে দেখেন একটা অপশন আছে যেটাকে বলা হয়, এই যে অপশনটা ইনসার্ট সেভ রিপ্লাই, এই অপশনে যদি যান তাহলে দেখেন আমি কিছু এসএমএস সেভ করে রাখেছি। যেমন কেউ যদি আমার পেজে এসে জানতে চায় আপনার অফিসের ঠিকানা কই, সো অফিসের ঠিকানা আমি লিখে পাঠিয়ে দিতে পারবো, আমার টাইপ করতে হবে না। কোর্সে কি কি শেখানো হবে সব আমার কি করা আছে, এখানে সেভ করা আছে। আপনি স্টুডেন্ট ইনকাম, আওয়ার অফিসিয়াল গ্রুপ, স্টুডেন্ট ভিডিও রিভিউ, অনলাইন ব্যাচ 13, আব্দুল ভাইয়ের ফেসবুক আইডি, ভর্তি সম্পর্কে। এখন যদি আমি আবারও করতে চাই, অ্যাড নিউতে ক্লিক কইরা আমি এইখানে এসএমএস দিব, যে আমি কি এসএমএস দিব, আর এটা হলো আমার জাস্ট আইডেন্টিফাই করার জন্য একটা নাম। সো আপনি চাইলে আপনার পেজ এরকম এসএমএস গুলোকে সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে সুবিধা কি, সেভ করে রাখার সুবিধাই এটা যে আপনার পেজে যারা এসএমএস দেবে আপনার টাইপ করতে হবে না, আপনি জাস্ট ওই সেভ অপশনে গিয়ে ক্লিক করেন, অটো চলে যাবে। কিভাবে সেভ করবেন, এই যে একটা অপশন আছে এখানে যাবেন, দেন রাইটে ক্লিক করবেন। যেমন আমি এখানে লিখে আমি যে আমি এখন বিজি, এটা হলো আমার এসএমএস মেইল। এখন আমি সেভ করলাম না, ইমেজ দিতে পারি। এখন ধরেন এই লোক কিছু জিজ্ঞাসা করলো, বা এই লোক, যেমন এই লোক কিছু জিজ্ঞাসা করলো, সো আমি রিপ্লাই অপশনে গিয়া এটাকে সিলেক্ট করে আমি এন্টার দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার আর লেখা লাগতেছে না, আমি এখন বিজি। সো এইভাবে আমরা আমাদের এসএমএস গুলোকে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে যত খুশি ইচ্ছা সেভ করে রাখবো, পরবর্তীতে যে কোনো লোককে, যে কোনো জিনিসকে আমরা খুব ইজি ভাবে সেট আপ করে দিতে পারবো। এটা হলো আপনার পেজের মেসেজিং এর সিস্টেম। পেজের এখানে আর কিছু নেই, এবং পেজে আমি আর কিছু সেটিংস দেখাই। যেমন আমরা যদি আমাদের পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে চাই, অথবা হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করতে চাই, তাহলে আমরা আমাদের পেজে চলে যাব, দেন আমরা সেটিংসে যাব, এই লিঙ্ক অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এখানে যাব, এই যে ইনস্টাগ্রাম অপশন আছে এইখানে গিয়ে আমরা আমাদের ইনস্টাগ্রাম, কি রে এটা এরকম করা কেন, ও আমার কাছে আর কি অ্যাডমিন অ্যাক্সেস নাই মেবি ভাইয়ের, এই জন্য এখানে কানেক্ট অ্যাকাউন্ট আসতেছে না। আচ্ছা আমি আর একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই। এতক্ষণ যে জিনিসগুলো দেখাইছি এগুলো কোনো ক্লায়েন্টের জন্য করতে হবে না, আপনি এক্সট্রা হিসাবে শিখে রাখেন, যদি কোনোদিন কাজে লাগে কাজে লাগাবেন। আর যদি আমি নাও শিখাইতাম তাহলেও আপনারা কিছুই বলতে পারতেন না বা বুঝতে পারতেন না, যেগুলো শিখান না কেন, জাস্ট এক্সট্রা ফিচার হিসাবে আমি শিখাই রাখছি। যদি কোনোদিন আপনাদের লাগে কাজে, কাজে লাগাবেন। কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য কাজ গত দুই ক্লাসই শেষ হয়ে গেছে। ফেসবুক পেজ এন্ড কাস্টমাইজ, ফেসবুক পেজ ম্যানেজ এন্ড অপটিমাইজ, এই জিনিসগুলো শিখাচ্ছে এই কারণে, যদি কোনো ক্লায়েন্ট এসে আপনাকে এই স্পেসিফিক ভাবে কোনো কাজ এরকম চায়, তাহলে আপনি এই জিনিসগুলা করে দিবেন। আর না হইলে মানে ইচ্ছাকৃতভাবে তার সাথে এরকম অ্যাডভান্স বা এই জিনিসগুলা করার কোনো দরকার নাই। কারণ কি, আপনি ক্লায়েন্টকে যত পেঁচাবেন ততই ঝামেলা। এই জন্য আপনি ক্লায়েন্টের পেজে শুধু দুইটা বাটন অন করে দিবেন, ইনস্ট্যান্ট রিপ্লাই, আর হলো আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ওখানে কোনো কোশ্চেন লেখার বা কোনো কিছু দরকার নাই, জাস্ট আপনি কি করবেন, ওই দুইটাকে অন করে দিয়ে দেবেন, আর কোনো কিছু দরকার নাই।
ওইখানে আপনার কোশ্চেন লেখারও দরকার নাই, কোনো কিছুই দরকার না। আপনি যত একজন ক্লায়েন্টের সাথে পেঁচাবেন তত দেখবেন তিনি আপনাকে আরো কিছু হবে। কারণ আমি এই জিনিসগুলো আপনাকে শিখাচ্ছি দেখে আপনি অনেক কিছু জানতে পারছেন, এখন কিন্তু আপনি আমাদেরকে আরো কোশ্চেন করতে পারবেন যে ভাই এই বিষয়টা কি, এই বিষয়টা কি। আমি যদি এই জিনিসটা আপনাদেরকে না দেখাতাম তাহলে কিন্তু আপনারা কোশ্চেনও করতে পারতেন না, জানতেন না। সো ক্লায়েন্টকেও এরকম ভাবে যদি আপনি এই জিনিসগুলো দেখাইতে যান, তখন দেখবেন তিনি বলবে আরো ভালো চাই, আরো ভালো চাই। তখন কিন্তু একটা ভেজালে বা ঝামেলা বেড়ে যাবে। ক্লায়েন্টের জন্য প্রথম ক্লাসে যতটুকু দেখাইছি এর জন্য $10-15 নিবেন। পরের ক্লাসে আমরা পেজ অপটিমাইজ, ম্যানেজ, এসইও শিখাইছি, ওটার জন্য তো আলাদা মাসিক যেটা চার্জ। আর এখান থেকে জাস্ট আপনি আপনার করতে পারেন পেজের, একজন ক্লায়েন্টের পেজ ক্রিয়েট করার পরে, কাস্টমাইজ করার পরে আপনি জাস্ট ইনবক্সে আসবেন, এসে এই জিনিসটাকে ওপেন করে শুধু এই দুইটা অন করে দিবেন। এরকম অফ করা থাকলে খালি অন করে সেভ করে দেন, আর কিছু করার দরকার নাই। এইতেই ক্লায়েন্ট মহাখুশি। কোনো ক্লায়েন্ট যদি স্পেসিফিক ভাবে এসে যে আমি এরকম ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেট আপ চাই, এরকম ইনস্ট্যান্ট রিপ্লাই কোশ্চেন চাই, তখন আপনি এই জিনিসগুলো করবেন। ওকে, আচ্ছা এখন আমরা আমাদের ফেসবুক পেজে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করব, মানে লিংক করাবো, তার জন্য আমরা সেটিংস থেকে এরকম আসবে, এই যে আমাদের পেজের হোম আছে, হোম থেকে আমরা সেটিংসে আসব, দেন আমরা লিংক অ্যাকাউন্টে আসব, এই যে কানেক্ট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব, দেন কানেক্ট করব, কনফার্ম করে আমাদের ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম আর পাসওয়ার্ড, যেমন এটা আমার ইউজার নেম, আর এখানে আমার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দেব, তাহলে আমার এটা কানেক্ট হবে। তবে শর্ত আছে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা পেজেই কানেক্ট করানো যাবে, একাধিক পেজে কানেক্ট করানো যাবে না। যদি অ্যানাদার কোনো পেজে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট থাকে, সেখান থেকে আগে ডিসকানেক্ট করে আবার আমরা কানেক্ট করব। এখন আপনি বলবেন যে ডিসকানেক্ট কিভাবে করব? যেখানে কানেক্ট করতে আসছেন এইখানেই ডিসকানেক্ট করার অপশন পাবেন। যেমন এইখানে আমি কি কানেক্ট করতে আসছি না, এখন আমার কানেক্ট হয়ে গেলে ঠিক কানেক্ট করার পরেই আবার এখানে লেখা আসবে ডিসকানেক্ট, এখান থেকে আমরা ডিসকানেক্ট করব। তাই মনে রাখবো, আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা পেজে লিংক করানো যায়, সেম ভাবে আমরা হোয়াটসঅ্যাপটাকেও আমাদের পেজে লিংক করাতে পারি। যে নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে জাস্ট ওই নাম্বারটা এইখানে দিয়ে দেব, দেন সেন্ড হোয়াটসঅ্যাপ কোড দিব, ওই নাম্বারে একটা আমার কোড যাবে, ওই কোডটা এসে এখানে বসিয়ে দেব, আমার হোয়াটসঅ্যাপ এই পেজে লিংক করানো ডান। একটা হোয়াটসঅ্যাপ একটা পেজেই করানো যাবে, একাধিক পেজে করানো যাবে না। ইনস্টাগ্রামে তো সেম, একাধিক করতে হলে এখান থেকে আনলিঙ্ক করাইয়া ডিসকানেক্ট করাইয়া দেন। কিভাবে আনলিঙ্ক করাবো, এই জায়গায় আসলেই আপনি আবার ডিসকানেক্ট অথবা লিঙ্ক করাই দেবেন। ওকে, এই গেল একটা পেজের। এরপরে আপনি যদি একটা পেজের নাম চেঞ্জ করতে চান, তাহলে আপনি আবার সেম আপনার পেজের সেটিংস অপশনে আসবেন, এখান থেকে হোম থেকে আমরা এইদিকে খেয়াল করবো, এই যে আমার অপশন মাথা নাড়তে আছে এখানে, আমার আমি পেজের ভিতরে যে ঢুকে আছে সেটা এই জায়গা থেকে আমি দেখতে পারবো। অনেকে দেখবেন যে নিজের প্রোফাইলে ঢুইকা পেজের সেটিংস খুঁজবে, সে তো কোথাও পেজের সেটিংস খুঁজে পাবে না। পেজের সেটিংস খুঁজতে হলে পেজের ভিতরে ঢুকতে হবে। পেজের ইউজার নেম সেট আপ করে আমরা দেখাইছি, যেটাকে বলা ইউআরএল। পেজের নাম যদি চেঞ্জ করতে চাই, নেম অপশনে গিয়ে এডিট অপশনে গিয়ে আমরা এইখানে আমাদের নাম দিতে পারবো। তবে নাম চেঞ্জ করার শর্ত আছে, এইখানে যে তিনটা ওয়ার্ড আছে না, এই রিলেটেডই হইতে হবে। যেমন আমি যদি এই তিনটা ওয়ার্ড বাদ দিয়া, যেমন আমি আমার, এবার যদি রিভিউ চেঞ্জ করি, তখন কিন্তু অনেক সময় পেজের নাম চেঞ্জ হবে না। আমার আগের নাম ছিল আয়তন সব অনলাইন, দেন নিউ পেজের নাম আমি আমার, তার মানে কি এইটার সাথে এইটার একটা দুইটা ওয়ার্ড মিল থাকতে হবে, তা নাহলে হবে না। এখানে যদি আমি আর এখানে পাসওয়ার্ড দেই, তাহলে কিন্তু আমার পেজের নাম চেঞ্জ নিবে না, কারণ এই লেখার সাথে এটা কোনো মিলই নাই। মানে একদম একটু হইলেও মিল কিছু থাকতে হবে। যেমন আপনি পেজের নাম চেঞ্জ করার ক্ষেত্রে আবার কিন্তু এখানে বলা আছে 60 দিন, ইপু চেঞ্জ ইউর নেম পেজ ইকন চেঞ্জ এখন 60 দিন। এক্ষেত্রে আপনি চাইলে এরকম দিতে পারেন, আয়াত অনলাইন শপ, অথবা মনে করেন এরকম দিতে পারেন অনলাইন শপ বা মার্কেটিং বিডি, মানে আগের যে নাম দিয়েছিলেন ওইখান থেকে দুই একটা অক্ষর রাখতে হবে। এখন একেবারেই যদি আপনি এই নামটা চেঞ্জ করে অ্যানাদার কোনো নাম দিতে চান,
তাও দেওয়ার অপশন আছে ফেসবুকে, তখন আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হবে, ফেসবুকে অনেক কথাবার্তা বলতে হবে, অনেক সিকিউরিটি মিকিউরিটি এইসব কইরা। তবে ওই অপশন আমি জানি না, ইউটিউবে অনেক ভিডিও আছে, ওইগুলো থেকে দেখে নিবেন যে কিভাবে আমি 60 দিনের আগে নাম চেঞ্জ করব, এবং কিভাবে আমি হুবহু এনাদার নাম দেবো। ইউটিউবে অনেক ভিডিও আছে। আদার নেম মানে কি, যেমন ওই যে আমরা ফেসবুক প্রোফাইলে নিক নেম দেই না, সেটাকে বলা হচ্ছে আদার্স নেম। এখানে আপনি নিক নেম হিসাবে এটাকে শো করাইতে পারবেন, মানে আপনার পেজের নাম এইটা, এটার সামনে আবার আবার এটা শো করাইতে পারবেন, যেটাকে বলা হচ্ছে আদার্স নেম, ফেসবুকে যেভাবে থাকে। ওকে, প্রাইভেসি অপশনে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রাইভেসি শর্টকাট পাবো, ইউর অ্যাক্টিভিটি, হু ক্যান সি ইউর পোস্ট, পাবলিক, সবাই আমার পোস্ট দেখতে পারবে। এরপরে রিভিউ অল পোস্ট অ্যান্ড থিংস ইউ আর ট্যাগ ইন, হ্যাঁ এগুলো সব যা যা সেভাবে। ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক, হ্যাঁ আমাকে বাইরের মানুষ সার্চ করলে ইয়েস পাবে। আর অবশ্যই আমরা একটা পেজের রিকমেন্ডেড সিমিলার পেজ, এই জিনিসটা টিক চিহ্ন দিয়ে রাখবো, যেমন এখানে আমার অন করা আছে না, অন করা রাখবো। এটার সুবিধা কি, আপনার পেজের মতো তো বাংলাদেশে আরো অনেক পেজ আছে, ওই সব পেজে যারা লাইক দিবে তাদের ঠিক নিচে এই আপনার পেজটাও রিকমেন্ড করবে। মানে আপনার এই সার্ভিস রিলেটেড যদি কেউ অ্যানাদার পেজে লাইক দেয়, তার নিচে আপনার এই পেজটা শো করবে, তখন ওই লোকের ভালো লাগলে আপনার পেজ ওটা লাইক দিতে পারে, রিকমেন্ড করবে। নিচে একটা অপশন আছে মেসেজিং অপশন, আপনি যদি সেলিব্রিটি পার্সন, নায়ক নায়িকা হয়ে থাকেন, যে আমার কেউ আর মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবে না, আমি নায়িকা অথবা আমি নায়ক, আমার কেউ মেসেজ দিয়ে ডিস্টার্ব করতে পারবে না, সো এই মেসেজিং অপশনে আইসে আপনি এটাকে অফ করে দিলেই আর কিছু লাগবে না। এই যে এখন দেখেন আমার পেজে আপনারা সারা দিন চেষ্টা করেও এসএমএস দিতে পারবেন না, আমি এখন নায়ক হয়ে গেছি অথবা নায়িকা হয়ে গেছি, যে আমাকে এখন যে চাইলেও এসএমএস দিতে পারবে না, কারণ আমি এখন কি সেলিব্রিটি যেটাকে বলা হয়। সো এই ক্ষেত্রে কারা এই জিনিসটা করে, যাদের ব্যাপক জনপ্রিয়তা আছে, যে আমার পেজে জানো কেউ এসএমএস না দিতে পারে, দেখেন এই পেজে এসএমএস দেওয়ার কোনো অপশন নাই, আছে। সো আপনি যদি আপনার পেজটাকে পার্সোনালি করতে চান, যে কারো শক্তি নাই আমার পেজ এসএমএস দেওয়ার, এবং কেউ যেন এসএমএস দিতে নাও পারে, সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটা কি করতে পারবেন। ওকে, তাহলে এভাবে আমরা এই পেজের মেসেজিং অপশন অন করে দিই, কিন্তু এইটা তো আমরা করব না, কারণ আমরা নায়কও না, আমরা ওরকম নায়িকাও না, আমাদের পেজ এসএমএস না দিলে আমাদের পেটে ভাত চলবে না। সো আমরা এটাকে কি করে দিই, অন করে দিই। ওকে, ডান। এটাকে বলা হয় প্রাইভেট মেসেজ। সেম ভাবে আমরা যদি একটা পেজ মনে করেন আপনি ডিলিট করতে চান, অথবা মনে করেন আপনি কয়েকদিন লুকাই থাকতে চান, ডিএক্টিভ, সেই অপশনও কিন্তু আছে। ফেসবুক পেজ ইনফরমেশনে যাবেন, ডিএক্টিভ অপশনে যাবেন, ডিএক্টিভ করলে আপনি কয়েকদিন লুকাই থাকবেন, আপনার পেজ আর হবে না। আর ডিলিট করলে হবে কি, একেবারে পেজ ডিলিট হয়ে যাবে। তবে এই পেজ ডিলিটের ক্ষেত্রে কিছু শর্ত আছে। মনে করেন আপনি আজকে রাগ করলেন, রাগ করার পরে আপনি চিন্তা ভাবনা করছেন দূর এই পেজ আর চালাবোই না, কিন্তু ফেসবুক আপনার ওই রাগের খুব মূল্যায়ন দিবে, আপনাকে 14 দিন সময় দিবে, বলবে দেখো তোমার এই 14 দিনের মধ্যে যদি তোমার রাগ কমে, আবার যদি তোমার পেজ তুমি আবার ব্যাক নিয়ে আসতে চাও, সেই সুযোগ তোমাকে দিব আমরা। মানে হলো কি, আপনি রাগ করার পর পেজ ডিলিট করলেন, পরে আবার মনে মনে রাগ কমার পর মনে মনে ভাবলেন যে পেজটা ডিলিট করে দিলাম, খুব আফসোস লাগে, কিন্তু ফেসবুক আসলে পেজটাকে ডিলিট হতে দেয় না, 14 দিন টাইম নেয়। 14 দিন পর্যন্ত আপনাকে খালি বারবার জিজ্ঞাসা করবে তোমার রাগ কমেছে, রাগ কমলে তোমার পেজ ডিলিট ক্যান্সেল দাও, তাহলে তুমি আবার তোমার পেজ আবার ব্যাক পাবে, যে তোমার রাগ কমেছে। এরকম 14 দিন আপনাকে খালি নোটিশ দিবে। সো আপনি 14 দিনের মধ্যে যে কোনো একটা টাইমে এই জায়গায় এসে দেখবেন যে আপনার পেজের উপরে লেখা আসবে ক্যান্সেল ডিলিট, ওইখানে ক্লিক করলে আপনার পেজ আবার ব্যাক আসবে। কিন্তু 14 দিনের মধ্যেও যদি আপনার রাগ না কমে, ঠিক 15 দিনের দিন যদি আপনি আইসা আপনার রাগ কমে বলেন যে আমার পেজটা আমি ব্যাক নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু পেজ আর ব্যাক নিয়ে আসা সম্ভব না, কোনোভাবেই পাবেন না। মানে একটা পেজকে আমরা ডিলিট যদি করে দিই, সব পেজের ক্ষেত্রে এমন হবে না। যেমন এটা নতুন পেজ, কালকে পরশু খুলেছি না, এটাকে আমি ডিলিট করলে এখন এটা ডিলিট হয়ে যাবে কন্টিনিউ করে দিলে। কিন্তু যেসব পেজ ইউজ করেছে অনেক দিন, সেই সব পেজ ফেসবুক
14 দিন পর্যন্ত ডিলেটে পেন্ডিং এ রাখে। আপনি 14 দিনের মধ্যে যে কোনো টাইমে ডিলেট ক্যান্সেল করলে আবার পেজ ব্যাক পাবেন। 14 দিন পরে পেজটা ডিলিট হয়ে যায়। সেম ভাবে অনেক কিছু আছে, আপনি আপনার পেজের সবকিছু ডাউনলোড করতে পারবেন। এই যে HTML আকারে এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন, একটা ফাইল আকারে। আপনার পেজে যত পোস্ট যত ভিডিও আছে, এরপর আছে অ্যাক্টিভিটি লগো, কারা কারা পেজে কি কি করতে আছে সেটা দেখতে পাবেন। আবার আপনি চাইলে আপনার পেজের ফটো ভিডিও ইনফরমেশন আদার আপনি আপনার মোবাইলের জিমেইলে পাঠিয়ে দিতে পারবেন, যদি ওই জিমেইলে গুগল ফটো কানেক্ট থাকে। এক কথায় মোবাইলে আমাদের সবারই গুগল ফটোস আছে, গুগল ফটোসে সবারই একটা জিমেইল আছে, ওই জিমেইলে আপনি পাঠিয়ে দিতে পারেন। কিভাবে? ভিউ অপশনে ট্রান্সফার অ্যান্ড কপি অফ ইউর, গুগল ফটোর সাথে করা যায়, গুগল ডকে করা যায়, ড্রপ বক্সে করা যায়, এটা এটা সব জায়গায় করা যায়। সো আমরা গুগল ফটো সবাই ইউজ করি, জাস্ট আমাদের জিমেইলটা গুগল ফটোতে কানেক্ট থাকলেই এখান থেকে সব ইনফরমেশন আমাদের পেজের যত ভিডিও অডিও এবং মনে করেন যা যা আছে সব আপনি অনায়াসে আপনার এখানে পাঠিয়ে দিতে পারেন। সেম ভাবে আমাদের পেজ অ্যান্ড ট্যাগিং, আমাদের প্রোফাইল পেজে যদি কেউ ট্যাগ করে আমার অনুমতি ছাড়া সেই ট্যাগ কেউ পাবলিশ করতে পারবে না। যেমন আমাদের ফেসবুক গ্রুপে করা আছে যে আমার অনুমতি ছাড়া তুমি আমার ট্যাগ কি করতে পারবে না, সরি ফেসবুক প্রোফাইলে যে ট্যাগ শো করাইতে পারবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এগুলো আপনার অন করা থাকবে, যেটা রিভিউইং, সো আপনি এটাকে অন করে দিবেন। যখন কেউ আপনাকে ট্যাগ করবে সেটা তার প্রোফাইলে দেখা যাবে। আপনি রিভিউটা যদি এটাকে অ্যাড টু ট্যাগ করে দেন তাহলে আপনার পেজে শো হবে, অ্যাড টু ট্যাগ না করলে পেজে শো হবে না। হু ক্যান পোস্ট, এটাকে এভরিওয়ান রাখবো। হু ক্যান সি, এটাও আমরা এভরিওয়ান রাখবো। এগুলোও আমরা এভরিওয়ান রাখবো, যে আমাদের পেজে সবাই ট্যাগ করুক সমস্যা নাই, আমি আমার ইচ্ছা মতো আমার প্রোফাইলে শো করাবো, সেই জন্য আমি এটাকে অন করে রাখবো। ওকে। এবং আছে পাবলিক পোস্ট, পাবলিক পোস্টে যদি যাই আমরা, পাবলিক পোস্টে কি কি আছে দেখি, যাচ্ছে না কেন? পাবলিক পোস্টে কে কে ফলো করবে এটা পাবলিকই থাকবে, পাবলিক পোস্ট ফলো থাকবে, পাবলিক পোস্ট নোটিফিকেশন পাবলিক থাকবে, এগুলো যা আছে সবই। এখানে একটা কাহিনী করা যায় যে হাইড কমেন্ট। মনে করেন আপনি একটা বিজনেস চালাচ্ছেন, সেই বিজনেসে মানুষ আইয়া কমেন্ট করতে আছে বাটপার, এবারে বলতে আছে যে চিটার, হ্যাঁ ভালো না, তারা খারাপ, মনে করেন এরকম কিছু কিছু লোক আছে না আপনার বিজনেসের উপরে এসে ঝাঁপাই পড়বে। সো আপনি যদি এই জিনিসগুলো আগের থেকেই এইখানে লিখে রাখেন এই কিওয়ার্ড গুলা, তাহলে এই হেতারা যদি এই কমেন্ট গুলো আপনার পোস্টের পেজের কোথাও করে, অটোমেটিক সেটা ফেসবুক হাইড করে দিবে। এইখানে আপনি যে কমেন্ট গুলো লিখে দিবেন এগুলোই একমাত্র হাইড করে দিবে। এবং আপনার পেজে অনেক লোক আছে না, ইচ্ছা করে আইসা মনে করেন যে এরকম কমেন্ট করবে, হা হা, কমেন্ট করতে পারে না হা হা, আবার কেউ এসে কমেন্ট করতে পারে না কান্নাকাটির কমেন্ট মনে করেন, বা দুঃখ, যাই হোক। সো এইগুলা কেউ যদি আমার পেজে কমেন্ট করে সেটা অটো হাইড হয়ে যাবে। সো এরকম করে আমরা 1000 দিতে পারি আমাদের পেজের জন্য, যে এই জিনিসগুলো আমরা লিস্ট করে যদি এখানে সেভ দিয়ে দিই, এগুলা কাজ হবে আরো পরে, এখন কাজ হবে না। আপনার পেজে আরো একটু অ্যাক্টিভ হোক, আরো একটু আপনার পোস্ট করা হোক, তখন যখন আপনি এই সব কমেন্ট করবেন ফেসবুক দেখবেন আপনার, ধরেন আপনি একটা পোস্ট করলেন, সেই পোস্টে এইসব কমেন্ট দিলেন, ফেসবুক এই কমেন্ট গুলা দেখা গেছে যে কত 20 মিনিট 30 মিনিট এর মধ্যে এই কমেন্ট গুলা কি করে দেবে, হাইড করে দিবে, অটোমেটিক্যালি হাইড করে যায়, আপনারা কিছু করতে হবে। এই অপশনটা হলো মডারেশন, এখান থেকে করা যায়। আরো অপশন আছে, এখানে কি আছে, এটা জাস্ট অন করে দিতে পারেন, আর কিছু লাগতো না, যে প্রোফাইল ফিল্টার ইউএস অনলি, সেটা দিতে পারেন অন করিয়া, সমস্যা না, এটা দিলে খারাপ না। আর একটা অপশন আছে কান্ট্রি রেস্ট্রিকশন, আপনি চাইলে আপনার পেজটা এমন ভাবে করতে পারেন যে মনে করেন আমার আফগানিস্তানের মানুষ এই পেজটা দেখবে না, সো আফগানিস্তান কান্ট্রি সিলেক্ট করে হাইড ফ্রম দিয়ে দিলাম। আবার যদি আপনি মনে করেন আমার পেজ শুধু আফগানিস্তান মানুষ দেখবে, বিশ্বের আর কেউ দেখবে না, তাহলে শো, এটা সিলেক্ট করে সেভ দিব। আর আপনি যদি হাইড দিয়ে দেন শুধু এই কান্ট্রিটা হাইড হবে। আর যে কান্ট্রি সিলেক্ট করা থাকবে সেইটা থাকা অবস্থা যদি শো দেন, তাহলে হবে কি
ওই দেশেই পেজ শো করবে, ওই দেশে মানুষ এসে পেজ সার্চ করলে পাবে, এছাড়া পাবে না। এখন দেখেন এখানে আমি সেভ দিলাম না, আমার পেজ এখন বাংলাদেশে এসে কেউ খুঁজে পাবে না, দেখবেন। আমি যদি আমার পেজটাকে সার্চ করি, আমি ছাড়া বাংলাদেশে আর কেউ আমার পেজ খুঁজে পাবে না, দেখেন। কারণ কি আমি ওইখানে দিয়েই আসছি অনলি শো আফগানিস্তান। ও এটা দিয়ে তো আমি অ্যাডমিনই আছি, সরি, এটা দিয়ে হবে না, এটা আমি অ্যাডমিন না। ওইখানে কি আমি শো দিয়েছিলাম না হাইট, এই দেখেন লেখা আছে দি কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল এট দিস মোমেন্ট। আপনি যে আইডি দিয়েই ঢুকেন না কেন, এখন অ্যাডমিন ছাড়া কেউ এই পেজ খুঁজে পাবে না, একমাত্র অ্যাডমিন যারা আছে তারাই পাবে, এছাড়া আর কেউ এটা পাবে না। ওকে, সো এভাবে আমরা করতে পারি যদি দরকার হয়, না দরকার হলে এরকম খালি রাখবো, কোনো কিছু হবে না। সেম ভাবে মনে করেন আপনি 18+ পেজ চালান, যাদের বয়স 18 বছরের কম, ওই বাচ্চারা আমার পেজ দেখতে পারবে না, সো সেক্ষেত্রে আপনি দিলে, অথবা অ্যালকোহল রিলেটেড যদি হয় এরকম, এগুলো দিয়ে দেওয়া যায়। 21, তার মানে যাদের বয়স 19-20 আছে তারা আমার পেজ দেখবে না, যাদের বয়স 21-এর উপরে তারা দেখবে, ফেসবুকে যাদের প্রোফাইলে দেওয়া। অথবা আমরা পাবলিকে দিয়ে দিলাম, আমাদের পেজ তার ওইরকম না, আমাদের পেজ গণসভার সবাই দেখবে। ওকে, এবার আছে ব্লকিং। আপনি এখান থেকে যারা যারা ব্লক করবেন সেগুলো দেখতে পারবেন, ব্লক অ্যাপস, ব্লক স্পেস, এখান থেকে আবার সেগুলোকে আনব্লক করতে পারবেন। আপাতত আর কিছু আজকে নেই, বাকি যা আছে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে আপনাদের পেজ নিয়ে আরো একটা ক্লাস হবে। এই যাবৎ যতগুলো ব্যাচ হয়েছে প্রত্যেকটা ব্যাচে পেজে আমরা 3টা ক্লাসে শেষ করে দিয়েছি, একমাত্র আপনাদের জন্যই 4টা ক্লাস লাগতে আছে, যে ফেসবুক পেজের জন্য অলরেডি 3টা শেষ, এখনো একটা দেখাবো। ওই পেজে আমরা ক্লাসে মনিটাইজেশন নিয়ে দেখাবো, ফেসবুকে জব পোস্ট, ইভেন্ট পোস্ট, ফেসবুক পেজে ফেসবুক মার্কেট প্লেস আছে, এবং ফ্রি যা যা আছে এই সম্পর্কে দেখাবো। দেন আমরা পর থেকেই ফেসবুক মার্কেটিং কিভাবে শুরু হবে সেখানে ঢুকে যাব। এখন কার কি কোশ্চেন আছে, এতটুকু দেখাইছি, এই বিষয় নিয়ে কোশ্চেন করেন, বলেন এতটুকু নিয়ে কার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে মেসেজিং এটা আর ম্যানেজের যেটা আছে সেটা কি একই প্রায়? হম, মানে মেসেজিং এই সিস্টেমটা আর ম্যানেজার একটা আছে না, তাই সেটা কি প্রায় একই? বুঝি নাই। বলছি যে মেসেজ সিস্টেমে দেখালেন অটোমেশন, হ্যাঁ, আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে আপনার ম্যানিচ্যাট ম্যানিচ্যাট। না ম্যানেজার প্রতি মাসে মাসে টাকা দিতে হয়, ম্যানেজার সম্পূর্ণ আলাদা। দেখবেন ওটা আপনি তো গ্রামীণ ফোন পেজে এসএমএস দিয়েন, দেখবেন আপনি লিখবেন আমি এখন ভাত খামু, তাও আর এসএমএস দিয়ে বলবে তোমার কত জিবি এমবি চাই। এবার বলবেন আমি এখন আচ্ছা হাত ধুবো, তখন আর এসএমএস দিয়ে বলবে আপনার কোন নাম্বারে হেল্প চাই। এগুলোকে বলা হয় ম্যানিচ্যাট। মানে এগুলো বড় বড় কোম্পানি পেজে তো মানুষ অনেক এসএমএস দেয়, এই জন্য ওইখানে ওনারা একটা সিস্টেমেটিক্যালি একটা জিনিস সেট আপ করে রাখে। তাদের গ্রামীণ ফোন বা বাংলা লিংক এরকম বড় বড় এগুলো মাসে মাসে একটা টাকা দিতে হয়, ম্যানিচ্যাট সম্পূর্ণ আলাদা। যেমন দেখেন গ্রামীণ ফোনটা আমি এসএমএস দিয়ে যদি বলি আমার এখন ক্ষুধা লাগছে, তখন ওরা বলবে তুমি এই নাম্বারে ই করো, এমবি কেনার জন্য আপনার কি এসএমএস করতে পারি, অথবা ওরা ভাষা বুঝবে না। ও এটা তো মেসেজ দেওয়া যাবে না, আমি একটু সুইচ করে নিই আমার প্রোফাইল, মানে প্রোফাইলে যেটা পেজ দিয়ে ঢুকেছিলাম। গ্রামীণ ফোন না, এখানে দেখেন আমি যদি লিখি যে, আচ্ছা হ্যালো লিখি প্রথমে, এগুলোকে বলা হয় ম্যানি চ্যাট। এগুলো একটা চ্যাটের মাধ্যমে মানুষ সিস্টেম করে রাখছে, সব জি। অটো আসবে, এখানে কোনো লোক আইসা দেয় না, দেখছেন এখানে দিয়ে রাখছে। রিচার্জ মেনু, মেনুতে অপশনে গেলে দেখেন মেনু সিলেক্ট করছি অটো আসবে, দেখেন লেখছি হ্যালো, লেখছে সরি দা ওটিপি কোড এন্টার ইজ নট কারেন্ট মেনু। এবার দেখছেন মেনু সিলেক্ট করার পরে ইউ হ্যাভ ইয়েস অর নো, আমি ধরেন দিলাম যে 2, আমি ইয়েস অর নো সিলেক্ট করুন না, তারপর দেখেন কি এসএমএস হয়, দেখেন ইউ হ্যাভ রিচ, আবার লিখলাম মনে করেন কে, ওই দেখেন একই এসএমএস ইউ হ্যাভ
জয়েন রিকোয়েস্ট ইউজার, এবার লিখলাম ইউ। তো এগুলোকে বলা হয় মেনি চ্যাট। মেনি চ্যাটে যে লেখা দিয়ে রাখছে ওইটাই আসবে, এর বাইরে আর কিছু আসবে না। আমাকে এখানে একটা অপশন দিয়ে রাখছে জেনারেট ওটিপি, জি। এইগুলো দিলে আসবে, অথবা এই যে রিচার্জ অপশন, এগুলো মানে সেট আপ করে, এগুলো মান্থলি একটা তাদের টাকা দিতে হয়। এটা সম্পূর্ণ একটা আলাদা, মেনি চ্যাটের মাধ্যমে টাকা দিলে অটোমেটিক্যালি এরকম কিছু কাস্টমাইজ করা থাকে, ওইগুলা আচ্ছা জাস্ট আচ্ছা। এডিট করে তারা ইউজ করতেছে, আর কিছুই না। এটাকে ও, মেনি চ্যাট বলে। এটা ফ্রি সিস্টেম নাই কোনো না? না, এটার ফ্রি সিস্টেম নাই। ও, আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা আমাকে মেসেজ দিবে পেজে, হ্যাঁ, তো আমি সবাইকে চাইলে কি একসাথে একটা মেসেজ সবাইকে সেন্ড করতে পারবো, এমন কোনো সিস্টেম না, আছে এই অপশন ফেসবুকে? নাই। ও আচ্ছা। আচ্ছা ভাই, একটা ভাইয়া কোশ্চেন ছিল। ভাইয়া পোস্টের মধ্যে যদি কেউ কমেন্টস করে, হ্যাঁ, পেজে পোস্টের মধ্যে কমেন্টস করলে ওই আমাদের যে অটো মেসেজ গুলো রিপ্লাই যাবে, এটা কি তাদের মেসেঞ্জারে যাবে নাকি ওই পোস্টের নিচে ওখানে রিপ্লাইটা যাবে? মেসেঞ্জারে যাবে, আপনি যে কোনো পেজের পোস্ট ওপেন করলে অটোমেটিক মেসেজের অপশন চলে আসে। যখন কোনো আচ্ছা। একটা অ্যাড দেওয়া হয়, যেসব পেজে মনে করেন যে সেন্ড মেসেজ বাটন অ্যাড করা আছে, যেমন আমার পেজ পোস্টেই দেখায় সেন্ড মেসেজ বাটন যুক্ত পোস্ট কই, এই যে এটা আছে না, এটাই এখানে ক্লিক করবো না, অটোমেটিক আমি এসএমএস চলে গেছে আমার পেজে। মোবাইল দিয়ে করলে হয় এটা, কম্পিউটার দিয়ে না। আমি এই পোস্টটা ওপেন করব না, অটো একটা এসএমএস হয়ে গেছে যে হাই লেটাস নো, বা একটা কিছু লেখা স্যার আছে। স্ক্রিনে কিছু আসে না। ভাই দেখা যাচ্ছে না। এরকম যে যেসব পেজে সেন্ড মেসেজ বাটন অ্যাড করা আছে, এই যে এরকম সেন্ড মেসেজ, যেমন এই পোস্টটায় কি সেন্ড মেসেজ বাটন অ্যাড করা আছে না, এই জি। পোস্টটা আপনি মোবাইল দিয়ে অন করবেন, দেখবেন অটো আমার মেসেঞ্জারে, মানে ডিজিটাল লাইভ কোর্স মেসেঞ্জারে একটা এসএমএস চলে আসবে যে হাই প্লিজ লেট আস নো, তুমি কি জানতে চাও এইসব। কিন্তু কম্পিউটার দিয়ে হয় না, মোবাইল দিয়ে অন করলে এসএমএসটা অটোমেটিক চলে যায় ওই মেসেঞ্জারে, এছাড়া যে যায় না। ভাইয়া যেমন হচ্ছে প্রাইস কত, তারপরে এগুলাতে যদি কমেন্টস করি তাহলে ওগুলাও কি মেসেঞ্জারে আসবে রিপ্লাইটা, না ওটা তো সেট করে রাখলে? না, ওটা যদি সেভ করা থাকে তাহলে, যদি কমেন্ট টু মেসেজ সেট আপ থাকে তাহলে যাবে, তাছাড়া তো আর যাবে না। প্রাইস কত, তো আপনি তো কমেন্ট ছাড়া পারতেছেন না, যদি কমেন্টে ওইটা সেট আপ করে রাখেন, আর যদি ইনবক্সে দেন প্রাইস কত, এখন ওইটা যদি আমি ওইরকম হুম। কাস্টম মেসেজ সেট আপ করে রাখি ওই কিওয়ার্ড দিয়ে, তখনই সে না আসবে, এছাড়া তো আর আসবে না। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমি যে তিনটা কোশ্চেন ওখানে সেট করব, এখন কেউ তো সেই তিনটা কোশ্চেন নাও করতে পারে, তাহলে? তাহলে আসবে না। এফএকিউ মানে কি? ও, এফএকিউ মানে হলো আপনার frequent। বিজনেস সম্পর্কে মানুষ যে কোশ্চেন গুলা করবে ওইটা আপনি আগে থেকে সেট আপ করবেন। এখন একজন মানুষ হুম। কি কোশ্চেন করতে পারবে এই সব আইডিয়া তো আর আপনার কাছে নাই। আমার মনের মধ্যে জি কি জি। আছে সব আইডিয়া কি আপনার কাছে আছে? সো আমরা যদি কোশ্চেন মিলে, যদি কোশ্চেন মিলে সেক্ষেত্রে উত্তরটা পাবে। একমাত্র আপনি যে কোশ্চেন সেট আপ করে রাখছেন ওই কোশ্চেনে ক্লিক করলে অ্যান্সার পাবে, এছাড়া কোনো কিছুই হবে না। ও আচ্ছা, মানে ওই কোশ্চেনটা এখানে শো করবে। এই কোশ্চেনটাই তো মেসেঞ্জারে ঢুকলে শো করালে, আমি তো দেখালাম। আমি যখন একটা মেসেজ আচ্ছা। ওইখানে গেলাম, তখন আমার মেসেজ সামনে কয়টা কোশ্চেন শো হয়েছিল? তিনটা। তিনটা। তো ওই তিনটাই সেট আপ করেছি, ওই তিনটাই শো হবে, এর বাইরে আর কিছু শোই হবেই না। আচ্ছা। আচ্ছা ভাইয়া, যে ভদ্রলোক আমাদেরকে কাজটা দিবে, উনি যদি এগুলা মানে করতে নাই বলে, তারপরে কি আমরা করে দিব? বললাম কি আমি যে করার দরকার নাই। আসসালামাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম। গুগল রিমার্কেটিং এডস নিয়ে একটা কোয়েশ্চন আসলো আমার। বলেন। আমি একটু স্ক্রিন শেয়ার করি আর। একটু পরে করেন, আর বাকি কি কি কোশ্চেন আছে এটা একটু শেষ করি তারপর জি আচ্ছা। স্যার স্যার বলেন। কাস্টম কিওয়ার্ডে যে আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করব ওগুলো কি মেসেঞ্জার এবং ওই কমেন্টে একই কাজ করবে? না, কাস্টম কিওয়ার্ড মেসেজের জন্য মেসেজে যেটা সেট আপ করছেন সেটা, কমেন্টের যেটা ইউজ করছেন সেইটাই, আপনি আচ্ছা এখানে আচ্ছা যেটা স্যার। লিখে দেবেন ওটাই, এছাড়া না। জি আচ্ছা স্যার। তো আরেকটা কোশ্চেন, আমাদের কি এই যে ফেসবুক গ্রুপ যেভাবে মানে বানায়, ওইটা কি শিখাবেন পরের ক্লাসটায়? ফেসবুক গ্রুপ বানানো 1 মিনিটের কাজ, দেখাই দেবো, অনেক সমস্যা নাই।
যে কিছু কিছু সেটিং আছে ওগুলা আসলে জানা নেই, যেরকম আপনার আমাদের অ্যাকচুয়ালি ব্যাচের অনেক কিছু প্রাইভেট করা, তারপরে এগুলা জিনিস আছে। ওইটাই দেখাই দেবো না যে গ্রুপ কিভাবে প্রাইভেট পাবলিক খোলে, ওইটাই ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হলো এই যে শপিফাই সম্পর্কে, এটা আমার একটু ক্লিয়ার হয়নি, এটা একটু যদি একটু বলতেন। শপিফাই নিয়ে তো আমরা শিখাই না, আর এটা নিয়ে আমাদের কোনো ইউ নাই। জাস্ট শপিফাই একটা ওয়েবসাইট তৈরি করে রাখছি, যখন হ্যাঁ, আমাদের আবার কাজে লাগবে তখন লাগবে। আমরা এখানে আসলে শপিফাই শিখাই না, বা আমরা এখানে আসলে ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি। না আমি আমরা বুঝতে পেরেছি বিষয়টা। আমার আমার প্রশ্ন ওইটা ছিল না, প্রশ্ন ছিল যে আমরা যখন একটা পেজ কাস্টমাইজ করছি, তখন ওইখানে পোস্টের জায়গায় কিংবা যখন কাস্টমাইজ করতে যাচ্ছি সে সময় আমাদের একটা ওয়েবসাইট দেওয়ার দরকার হচ্ছে। তো ওইখানে কি শপিফাই ওইটা কি দেয়া যাবে? মানে এটা জাস্ট শেখার জন্য আর কি। দেওয়া যাবে না কেন? ওইখানে ওয়েবসাইট মানে কি? শপিফাইটা কি ওয়েবসাইট না? হ্যাঁ হ্যাঁ, সে তো তো অবশ্যই। সেটা দেওয়া যাবে না কেন? আচ্ছা, মানে এইটা কি, যদি আমাদের ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, তাহলে তার ওয়েবসাইটটা ওইটাই, হ্যাঁ, ব্যাপারটা এরকম? তার ওয়েবসাইট যে কোনো জিনিস হতে পারে, তার ওয়েবসাইট লিংক নিয়ে এসে আপনি ওইখানে দিয়ে দেবেন। আমার শপিফাই করতে 3টা 4টা অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা কি করতে পারি আমি? তাহলে আপনি এতগুলো অ্যাকাউন্ট করছেন কে? মানে হয়ে গেছে, আমি ওই প্র্যাকটিস করতে এখন করতে হয়ে গেছে। সমস্যা নাই, এটা প্র্যাকটিস পারপাস হয়ে গেলে সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া, কালকে আমাদের এইচডব্লিউ কি থাকবে তাহলে? ওই যে মেসেজ সেটিংস, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, তারপরে অটো মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই, এগুলো আর স্ক্রিনশট দিয়ে আমার জমা দেবেন। আচ্ছা, ঠিক আছে। বলেন আর কার কি কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমার পেজে মেটা বিজনেস সুইট নামে কোনো অপশনই পাচ্ছি না, আসলে এটা কারণটা কি? এটা অনেকের পেজে আসে, অনেকের পেজে আসে না, সো আপনি গুগলে সার্চ করে নিয়ে আসেন। গুগলে সরাসরি সার্চ করেন লগ ইন মেটা বিজনেস, তাহলে পেয়ে যাবেন। ওইটা সার্চ করে নিয়ে আসেন। বলেন আর কার কি কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে যে 3 নম্বর ক্লাসের হোমওয়ার্কটা প্রপারলি করতে পারি না, যে ক্যানভাতে একটু ঝামেলা ছিল। ওইটা একটা পিকচার দিয়ে জাস্ট হোমওয়ার্কটা জমা দিই, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, সমস্যা যেহেতু নেই। আপনারা দেখে অ্যাডমিন দেখে অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, সমস্যা নাই। আমি পেজে সাজাইছি, যদিও ক্যানভার প্রবলেমের কারণে এটা করতে পারিনি আর কি। জি, সমস্যা নাই, বলেন। সমস্যা নাই, ওটা আমরা দেখে নিব। কেন ভাই, আসলে সমস্যা? একটা কথা যে সেটা হচ্ছে যে আমাদের যখন এটা একটু যদিও ক্লাস করার নাই, বাহিরের একটা প্রশ্ন করতে পারবো? বলেন শুনি। সেটা হচ্ছে যে যে এই যে ফেসবুকে অ্যাড দিতে গেলে ওরা তো 15% ভ্যাট কাটে, তাই না? অ্যাড ক্যাম্পেইনের সময়। তো সেক্ষেত্রে নাম্বার বিন নামে একটা ইয়ে আছে, ওটা নাকি দিলে ভ্যাট কাটে না, এটা কি আসলে? এটা যাদের বিজনেস আছে তাদের ট্রেড লাইসেন্স এবং একটা বিন নাম্বার থাকে। ট্রেড লাইসেন্স করলে এরকম একটা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার করে দেয়, বিন। ওই রকম একটা যে কোনো একটা কোম্পানির নামে একটা নাম্বার থাকে, সেই বিজনেসের নাম্বারটা ওইখানে অ্যাড করতে হবে। এখন যদি আপনার নিজস্ব কোনো বিজনেস থাকে, আপনি যদি মনে করেন আমি নিজে কোনো বিজনেসের করব, অ্যাডভার্টাইজ করবো, সেক্ষেত্রে তো আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স করলে ওটা অটোমেটিক আপনি বিন এমনি পেয়ে যাবেন, সেই নাম্বার দিলেই। ও, এমনি নর্মাল মানে পার্সোনাল প্রোফাইলে হয় না, তাই না? পার্সোনাল না, এটা বিজনেস ম্যানেজারে করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে যদি পার্সোনাল পেজ হয় সেক্ষেত্রে এটা হচ্ছে না, মানে ট্রেড করা লাগবে, ট্রেড পেজের লাইসেন্স করা জন্য লাগবে। এটা না তো, এটা তো বিজনেস ম্যানেজার, যে বিজনেস ম্যানেজার দিয়ে আপনি অ্যাড রান করবেন, জি। ওই বিজনেস ম্যানেজারে হলো এটা থাকে, পেজে না তো। ও, আমরা তো আচ্ছা অ্যাড আচ্ছা, রান করবো বিজনেস ম্যানেজার দিয়া, ম্যানেজারে ঢোকে, একটা জি। বিজনেস ম্যানেজার দিয়া যত খুশি ইচ্ছা পেজে অ্যাড রান করতে পারবো। জি। আর ওই বিজনেস ম্যানেজারই আমার কার্ড থাকবে, সবকিছু থাকবে, এবং ওইখানেই সব ভ্যাট ট্যাট যা কাটা। এখন ওইটা যদি নিজের বিজনেস হয় তখনই লাগে, আর নিজের আপনার বিজনেস না হইলে কোনো কিছুই লাগবে না, সব ক্লায়েন্টের থাকবে।
আপনি জি। শুধু অ্যাড রান করে দেবেন, এই জন্য লাইন থেকে টাকা নেবেন, আর কিছুই না। নাম্বার পিন পাওয়ার জন্য কি ট্রেড লাইসেন্স লাগবে না? ট্রেড লাইসেন্স লাগে, বিন নাম্বার, এছাড়াও বিন নাম্বার মানুষ অনেক ফেক টেক বানায়, এগুলো না করা ভালো আর কি। আচ্ছা ভাই। ভাইয়া, আমার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট খোলার পরে যে এডমিন অপশনটা আসে ওটা আসতেছে না। ওয়ার্ডপ্রেস খোলার পরে আবার অ্যাডমিন আসে না মানে কি? মানে এডমিন নামের যে লগ ইন অপশনটা করাই আছে, লগ ইন করা থাকলে আসবে কিভাবে? আপনি আপনি ওয়ার্ডপ্রেস লিংক দেন, আমি দেখাই যে অ্যাডমিন অপশন আসে না কেন। আপনার লগ ইন করা আছে দেখেই তো আসতেছে না, লগ ইন করা থাকলে কি আর আসবে? যদি লগ ইন করা না থাকে তাইলে আসবে অ্যাডমিন অপশন। একটা ফেসবুক অ্যাকাউন্টে আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকি, আমার ফেসবুক অ্যাকাউন্ট যদি লগ ইন করাই থাকে, তাহলে কি আমার ফেসবুকে কখনো এখানে কি লগ ইন আসবে বলেন তো আপনি? না ভাইয়া, এখানে কি লগ ইন করার কোনো কিছু আসবে এখন? না, কেন আসবে না বলেন? কারণ লগ ইন করাই আছে। তো ওয়ার্ডপ্রেসে আপনি আপনার ওইখানে লগ ইন করা আছে বিদায় লগ ইনটা আসতেছে না। যদি লগ ইন লগ আউট করে দেন, অথবা আপনি যে ব্রাউজার দিয়ে খুলছেন সেই ব্রাউজার বাদে আরেকটা ব্রাউজারে যান, তখনই আপনার লগ ইন আসবে। যেমন দেখেন, এই যে আমার আসবে না, আমি যদি এই ফেসবুক এই .com নিয়ে আর এক দুনিয়ায় চলে যাই, যেমন এই দুনিয়ায় যাই আর একটা জিমেল দিয়া, তখন দেখেন দেখছেন আমার লগ ইন চলে আসে। এখন তো আর আমার ফেসবুকে ঢুকে নাই, কারণ আমার তো এটা লগ ইন নাই। লগ ইন থাকলে আমার অটোমেটিক ঢুকে যাইতো। আচ্ছা, বলেন। হ্যালো ভাইয়া, জি বলেন। আমার পেজটা ক্লাসিক পেজ ক্রিয়েট হয়ে গেছে, তো এটা আমি কিভাবে প্রোফাইল পেজ বানাবো বা করব? এটা কিছুদিন পর হয়ে যাবে অটো প্রোফাইল টাইপ, এছাড়া প্রোফাইল টাইপ বানানোর মনে অপশন নাই। কারণ প্রফেশনাল ড্যাশবোর্ড এরকম অনেক অপশনই দেখতেছি চেঞ্জ। হ্যাঁ, আপনার সেটিং আসতেছে, পেজ রোল আসতেছে, এরকম আসতেছে, আপনি ওয়েট করেন কয়েকদিন, তাহলে হয়ে যাবে। আর এখন কি করবো? স্ক্রিন শেয়ার? বলেন, আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া আপনার পিসিতে যে সাইডে যে টুল বার যে অ্যাপস গুলো আসে এগুলা কিভাবে, কি অ্যাপস দিয়ে আসে? এগুলো ম্যাক যাদের আছে তাদের সবারই আছে এরকম। এটা উইন্ডোজে আলাদাভাবে সেট আপ করে নিতে হয়। বলেন, আর কার কোনো কোশ্চেন থাকলে বলেন, না থাকলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কোশ্চেন থাকলে কোশ্চেন স্যার আমি কি কোয়েশ্চেন করবো না? বলেন। ওই ও তো আপনি, বলছিলাম স্ক্রিন শেয়ার করবো, হ্যাঁ করেন করেন করেন, কথা বলে গেছে। বলেন। পারমিশন দেন। হ্যাঁ দেখান। দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা না, সরি সরি। আচ্ছা স্যার, একটা মিনিট। Actually এটা খুঁজে পাচ্ছি না। তো পেয়েছি। এই যে স্যার এখানে বলেছিলেন আপনি ওই সব সময় পারচেস দিয়ে দেবো, এটা আমি বুঝি নাই। এইখানে যখন আপনার এটা অ্যাক্টিভ হবে, তখন এখানে জি, টিকস দিয়ে আপনি দেখবেন এখানে ইভেন্ট আসবে পার্সেস। সো পার্সেসটা সিলেক্ট করে দিয়ে দিবেন, আর কিছু না। ওই সব সময় কি পারচেস দিব? আরো তো অনেক কিছুই আসবে এখানে। অনেক কিছু দরকার আছে আপনার, আপনি কি চান মানুষ কি আপনার প্রোডাক্ট ভিউ করুক না কিনুক বলেন? আমি কেনার জন্যই দিব। তাহলে আপনি কি পার্সেস দেবেন না ভিউ দিবেন বলেন? পারচেস দিব। তাহলে এই কারণে আমরা অলওয়েজ পার্সেস দিব। জি আচ্ছা, আর তো কিছু নাই এখানে? না। জি আচ্ছা, ধন্যবাদ।
ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কোশ্চেন আছে আর কারো? এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওটা একটা আলাদা কোর্স, আলাদা জগৎ। ভাইয়া আমাদের কোর্সে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে কিছু শিখাবেন? না,